হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট নাম্বার 20 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে 1 থেকে 19 নম্বর প্র্যাকটিস সেটের বিস্তারিত সমাধানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো আজকে আমরা ক্লাসে প্রবেশ করে যাচ্ছি। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো কি রয়েছে, কোথায় COP28 সামিট আয়োজিত হলো। COP28 সামিট তোমাদের কোথায় অনুষ্ঠিত হলো? দেখো অপশনে রয়েছে লন্ডন, অপশন বি রয়েছে দেখো কি টোকিও, অপশন সি রয়েছে দুবাই এবং অপশন ডি রয়েছে জাকার্তা। এখান থেকে তোমাদের রাইট অ্যান্সার কি হবে তোমরা বলো। দেখো মনে রাখবো অপশন সি হয়ে যাবে কিন্তু তোমার রাইট অ্যান্সার, অর্থাৎ দুবাই। ওকে, চলো এবার এখান থেকে আমরা একটু, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আশা করি ছবিটা, তাহলে কি হয়েছে COP28 or the 28th conference of parties was the 2023 United Nations Climate Change Conference. It took place কত তারিখ থেকে কত তারিখ, দেখো কি বলেছে, নভেম্বর 30 থেকে ডিসেম্বর 13, 2023 দুবাই, যেটা রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস। ওকে, তো এটা কি দেখো ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের উপরে কিন্তু এটা মিটিংটা ছিল। দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, আধুনিক তত্ত্ব অনুযায়ী আলো কি। এই প্রশ্নটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করবার সম্ভাবনা থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে অপশনে, তরঙ্গ প্রকৃতি রয়েছে, কণা প্রকৃতি রয়েছে, তরঙ্গ কণা উভয় এবং কোনটি নয়। অনেকে এটা তরঙ্গ প্রকৃতি দিতে চাইবে, কিন্তু মনে রাখতে হবে তোমাদের এটা কিন্তু অপশন হয়ে যাবে তরঙ্গ কণা উভয়ই হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 3 নাম্বার দেখো তোমাদের একটা ন্যারেশন রয়েছে, কি দেখো রয়েছে, চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট। কি রয়েছে, পিঙ্কি সেড টু গৌরব, পিঙ্কি সেড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। এবার দেখো সেড টু দিয়ে কাউকে থাকলে আমরা টোল্ড করি, কিন্তু এখানে আমরা টোল্ড দিয়ে কেন করবো না, কারণ জিজ্ঞেস করেছে কোশ্চেন মার্ক, আর কোশ্চেন মার্ক থাকা মানে আমরা সেখানে করে দেবো কি আস্কড। ওকে, তাহলে এখানে আস্কড দিয়ে শুরু হবে। তাহলে অপশন এতে দেখো আস্কড নেই, তাহলে অপশন এ তো প্রথমে এলিমিনেট হয়ে গেল। ওকে, অপশন বি তে দেখো কি রয়েছে, অপশন বিতে রয়েছে পিঙ্কি টোল্ড গৌরব, টোল্ড তো এখানে হচ্ছে না। অপশন সি তে দেখি কোথায় ভুল, পিঙ্কি আস্কড দিয়ে হবে, যেটা তোমাদের বললাম আস্কড গৌরব। এখানে দেখো কি রয়েছে, কোশ্চেন মার্কের জায়গায় কি হয়েছে দেখো ইফ, দেখো এখানে আমাদের ইফ বা ওয়েদার হয়ে যায়, ঠিক আছে, ইফ হি উড, উইলটা কি হয়ে গেছে উড করে দিয়েছে, তাহলে এটা ঠিক দেখতে পাচ্ছি আমরা। অপশন ডি তে দেখি কোথায় ভুল রয়েছে, নিশ্চয়ই অপশন ডিটা ভুল হবে। পিঙ্কি আস্কড এটুকু বলতে ঠিক আছে, টু গৌরব এটাও ঠিক আছে। দ্যাট উইলটাকে দেখো উড করেনি, তাহলে এটা ভুল হয়ে যাবে। উইলটা কি হয়ে যায় দেখো উড হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার যাবে অপশন নাম্বার সি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো অপশন সি কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কোন এক শহরে 1,20,000 জন ভোটার রয়েছেন, এর মধ্যে 75% এ ও বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। একদম সিম্পল ভাষায় যদি তোমাদের আমি বলি, টোটাল ভোটার মনে করো 100% রয়েছে। ওকে, 100% রয়েছে। ওকে, এর মধ্যে দেখো 75% ভোট দিয়েছে, তার মানে 25% ভোট দেয়নি। এই ভোটটা কি হয়েছে দেখো নষ্ট হয়ে গেছে, এই 25% ভোটটা নষ্ট হয়ে গেছে। তাহলে ভোট দিয়েছে মানে যেটা তোমাদের সলিড ভোট থাকবে সেটা হচ্ছে 75%। ওকে, এই 75% কার 75% বলো, টোটাল ভোটার ছিল 1,20,000, এই 1,20,000 1,20,000 75% হচ্ছে, তাহলে আমি এটাকে সুন্দর করে লিখে দিচ্ছি। টোটাল ভোটার কতজন ছিল বলো, 1,20,000। তো তাহলে 1,20,000 এই টোটাল ভোটারের মধ্যে 75% ভোটার ভোট দিয়েছেন, 25% ভোটার ভোট দেয়নি, তাহলে এখানে থাকছে এত ভোট হচ্ছে যারা ভোট দিয়েছেন। এবার কি বলেছে দেখো, যদি বি 45% ভোট পায়, বি 45% পেলো, তাহলে টোটাল 100 এর মধ্যে 45 চলে গেলে থাকলো কত, তাহলে এই 75 এ 40% পেয়েছে। ওকে, কারণ এটা তো আমরা কাউন্ট করবোই না, কারণ এটা তো তোমার বাতিল হয়ে গেছে ভোটটা। তাহলে টোটাল ভোটে 45% পাচ্ছে কে, মানে 75% এর যেটা পাচ্ছে হচ্ছে বি পাচ্ছে। তাহলে এ কত পাবে বলো, এটা পাবে হচ্ছে 55%। এবার এটার ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে যে এ কতগুলো ভোট পেয়েছে। জাস্ট তোমরা এটাকে কেটে দাও। দেখো এখানে যদি আমরা এই শূন্যর সাথে এই শূন্য নিচে 4টা শূন্য রয়েছে, এখানে দেখো 1 2 3 4টা শূন্য হয়ে গেল। তাহলে এখানে থাকলো কত দেখি, 12 এবং 75কে আমরা গুণ করে দিচ্ছি, কত হচ্ছে দেখো 5 দুগুণ 10 এর শূন্য, হাতে হচ্ছে 1। ওকে, 7 দুগুণ 14, 5 কে 5, 14 আর 5 19, হাতে এক ছিল 20, 20 শূন্য হাতে 2, 7 কে 7, 8 9, 900, এখানে গুণ হবে হচ্ছে 55। ওকে,
তাহলে 900 দিয়ে 55 গুণ করো, দেখো 5 নং 45-এর 5 হাতে 4, 5 নং 45-এর 4 49, দুটো শূন্য, 49,500। আচ্ছা, অপশন এটাই দেখো, এটা তোমাদের কিন্তু রয়েছে 49,500, যেটা তোমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দেখো এই প্রশ্নটা তোমরা বলো অ্যান্সারটা কত হবে। দেখো কি রয়েছে, একটি সংখ্যার 5 গুণ থেকে 45 বিয়োগ করলে, আচ্ছা তোমরা সংখ্যাটাকে কি ভাবে নেবে বলো, এক্স মনে করো। এই সংখ্যাটার 5 গুণ, তার মানে 5x হয়ে যাবে। এই সংখ্যাটার 5 গুণ থেকে 45 বিয়োগ, এখান থেকে আমরা 45 বিয়োগ করে দিচ্ছি। একটা সংখ্যা কি বলেছে, 5 গুণ থেকে 45 আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে বিয়োগফল বলেছে কি 100 হয়, তাহলে এটা আমরা পাবো হচ্ছে, বলেছে 100 হবে। এটা হচ্ছে ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন। এবার দেখো সংখ্যাটি বের করতে হবে, তাহলে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। দেখো আমরা কি করে বের করতে পারি ইজিলি, ভালো করে দেখো। তাহলে 5x টা এখানেই থাক। ওকে, -45 ওদিকে চলে গেলে +45 হয়ে যাবে, 100 আর 45 যোগ করলে 145 হয়ে যাচ্ছে, তাই তো। এবার 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 মানে 29, তার মানে 29 হয়েছে কিন্তু সংখ্যাটা, যেটা তোমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে, দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স দ্য ইনভিজিলেটর। ওকে, যে পরীক্ষা গার্ড দেন তাদের ইনভিজিলেটর বলা হয়, ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। তাহলে ইনভিজিলেটর কি করছে, ইনস্ট্রাকশন গুলোকে রিড আউট করছে। এবার এখানে কি করব, সাবজেক্ট কি রয়েছে, আচ্ছা কিরকম হচ্ছে, দ্য ইনভিজিলেটর, দ্য ইনভিজিলেটর was reading out the instructions. ওকে, জাস্ট তোমাদের এখানে খেয়াল রাখতে হবে, এখানে ভালো করে দেখো, এখানে কি রয়েছে, আইএনজি ফর্ম রয়েছে, তাহলে বিং দিয়ে যেটা থাকবে বিং রেড হয়ে যাবে। এবার দেখো বিং দিয়ে কোথায় কোথায় রয়েছে, প্রথমটা দেখো the instruction were was the wire হয়ে যাবে, ইনস্ট্রাকশনসটা যেহেতু দেখো এখানে প্লুরাল রয়েছে, এটা কি রয়েছে প্লুরাল, তাই তো প্লুরাল রয়েছে, সেই ক্ষেত্রে হয়ে যাবে ওয়্যার হয়ে যাবে, যেহেতু ওয়াস রয়েছে ওয়াসটা হয়ে যাবে কি ওয়্যার। ওকে, ইনস্ট্রাকশনটা কি রয়েছে, অবজেক্ট রয়েছে, আর দ্য ইনভিজিলেটরটা কি হয়ে যাবে, দেখো সাবজেক্ট রয়েছে, তাহলে সাবজেক্টটা অবজেক্টে যাবে, অবজেক্টের সাবজেক্টে আসবে, ঠিক আছে। দ্য ইনভিজিলেটর, দ্য ইনস্ট্রাকশনস গেল, ওয়্যার বিং রেড আউট বাই দ্য ইনভিজিলেটর। অপশনে তো আমরা দেখতে পাচ্ছি ঠিক হবে হয়তো। ওকে, কোনো ভুল আমরা ফাইন্ড আউট করতে পারছি। অপশন বি দেখি, দ্য ইনস্ট্রাকশন ওয়্যার রেড তো হবে না, বিং কোথায় চলে গেল, অপশন বি তে হচ্ছে না, অপশন বি কাটা। অপশন সি দেওয়া রয়েছে দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন, তোমরা দেখতে পাচ্ছ দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন রিড বাই দ্য, এটা তো হচ্ছেই না, তাই তো, অপশন সি হচ্ছে না। অপশন ডি দ্য ইনস্ট্রাকশন হ্যাড বিন, এটা হচ্ছে না, অপশন ডিও ভুল, তাহলে বেঁচে থাকলো অপশন এ, তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 7। বলো কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সারটা বলো কি হয়েছে। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এটা আমরা কিভাবে সহজে সলভ করব। রাকেশের শ্রেণীতে তার অবস্থান কি বলেছে, রাকেশের শ্রেণীতে তার অবস্থান হচ্ছে উপরের দিক থেকে কি বলেছে 10ম স্থানে এবং নিচের দিক থেকে 40তম স্থানে। আমি এটা মনে করছি, এটা একটা মনে করলাম, দাগ দিলাম, এখানে রাকেশ মনে করলাম রয়েছে, এখানে কি রয়েছে বলো, রাকেশ, এখানে রয়েছে রাকেশ। ওকে, এবার রাকেশকে যদি আমি উপর থেকে কাউন্ট করি, দেখো কি বলেছে উপর দিক থেকে 10, উপর দিক থেকে যদি আমি একে কাউন্ট করি তাহলে রাকেশের পজিশন হয়ে যাচ্ছে কত বলো 10। উপরের দিক থেকে কাউন্ট করলে রাকেশের পজিশনটা হচ্ছে 10, এবং কি বলছে নিচের দিক থেকে যদি আমি কাউন্ট করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 40। এবার নিচের দিক থেকে যদি আমি রাকেশের পজিশনটাকে কাউন্ট করি তাহলে হয়ে যাচ্ছে কত 40। এবার হচ্ছে এই সারিতে কতজন রয়েছে, এবার তোমরা ভালো করে দেখো, যেহেতু এখানে 40 জন আছে তাহলে উপরে রাকেশকে নিয়ে 40, তাহলে উপরে থাকবে কতজন বলো, উপরে 10 জন ছিল, রাকেশ তো বাদ চলে যাবে, উপরে থাকবে 9। এটাও করতে পারো, অথবা এখানে 10 রয়েছে আর এখানে 40, তাহলে এখানে থাকবে কত 39। তোমার যেটা খুশি করতে পারো, এটাকেও যোগ করতে পারো বা এটাকেও তোমার যোগ করতে পারো, দুদিকেই কত চলে আসছে দেখো 49, বা এখানেও যদি যোগ করো 49, যেটা আলটিমেটলি যে অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 49, যেটা তোমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার এ তে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 8। ওকে, তাহলে এটা 49 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার এ তে রয়েছে। চলো নেক্সট,
8 নাম্বারে কি বলছে, উপযুক্ত সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, এখানে আমরা কি বলছে 4 রয়েছে, আমি লিখে নিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ 4 12, আর কি রয়েছে দেখো 28, তারপর রয়েছে কোশ্চেন মার্ক, তারপর কি রয়েছে দেখো কোশ্চেন মার্ক, আচ্ছা এরকম দিচ্ছি আমি, দেন 124, দেন রয়েছে দেখো কত 252, 252। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এবার দেখো এখানে কি লজিক রয়েছে, আমি এখানে খেয়াল করে দেখি, 4 কে আমরা কি করব, ডাবল করব, 4 দুগুণ 8, ওকে 8, এবং এখানে যদি আমি 4 যোগ করে দিই কত হচ্ছে দেখো 12 হচ্ছে 12। সেম এখানে দেখো আমি যদি এখানে 12 কে কি করি বলো, মানে আমি এটা করতে পারি 12 গুণ 2 কত হচ্ছে 24, 24 কে যদি আমি 4 যোগ করে দিই কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে কত 28। ওকে, সিমিলার ভাবে আমরা এখানে যদি গুণ করে 2, 28 গুণ 2 কত হচ্ছে 56, এবং 56 সাথে যদি আমরা 4 যোগ করে দিই কত হচ্ছে বলো 60, এখানে হচ্ছে দেখো 60। তাহলে এখানে আমাদের লজিক্যালি হওয়া উচিত 60। তা আমরা ক্রস চেক করে দেখছি, দেখো 60 থেকে আমি 124 কি করব, 60 গুণ 2 করব 120, এবং এখানে যদি আমরা 4 যোগ করি কত হচ্ছে দেখো 124 হচ্ছে কি হচ্ছে। তো তাহলে আমাদের এই লজিকটা একদম প্রপার রয়েছে, তাহলে আমরা বলতে পারছি এই লজিক আমরা করতে পারবো। তাহলে এটা অ্যান্সার চলে আসলো তোমাদের কি দেখো 60, যেটা তোমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। বলো নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা তোমরা বলো, বলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আশা করি 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলো। তাহলে কি রয়েছে, রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? এই রাজীব গান্ধী যে সদ্ভাবনা পুরস্কারটা, এটা তোমাদের প্রদান করা হয় কোন ক্ষেত্রের মধ্যে? অপশনে দেখো কি রয়েছে, সাহিত্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি, চিকিৎসা বিজ্ঞান, খেলাধুলা। এটা তোমাদের দেখো, এই যে রাজীব গান্ধী একটা খেলরত্ন খেলাতে দেওয়া হয়, একটা হচ্ছে তোমাদের সদ্ভাবনা পুরস্কার, দুটো হয়। এবার খেল পুরস্কারটা তো আমরা জানি খেলাতে দেওয়া হয়, এটা কিসে দেওয়া হয় দেখো, সদ্ভাবনা মনে রাখবে, অপশন বি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, এই যে আমরা যদি রাজীব গান্ধী সম্পর্কে আমরা একটু জানতে চাই, কি করব দেখো, এনাকে দেখো, ইনি হচ্ছে আমাদের 7th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমাদের 7ম প্রধানমন্ত্রী ভারতের। নেক্সট দেখো, এনার জন্ম হয়েছিল 1944 এবং মৃত্যু হয়েছে 1991, এটা তোমরা দেখে রাখবে। এবং সদ্ভাবনা দিবসটা তোমরা মনে রাখবে, দেখো দ্য ডে, মানে এই যে 20th of August, এটা আমরা কি দিবস পালন করি, সদ্ভাবনা দিবস। কেন দেখো, the day is celebrated to commemorate the memorials of the former prime minister of India Mr. রাজীব গান্ধী, যিনি কিন্তু 7th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এবার দেখো তোমাদের একটা মিশ্রণের অঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনের, জল ও গ্লিসারিনের অনুপাত 1:3। ওকে, এখানে দেখো জল রয়েছে এবং গ্লিসারিন রয়েছে, তো গ্লিসারিন, এই জল এবং গ্লিসারিনের যে অনুপাতটা কি রয়েছে দেখো, যে রয়েছে 1:3। ওকে, নো প্রবলেম, এটা রয়েছে 1:3 জল এবং গ্লিসারিন। এবার কি রয়েছে দেখো, ওই মিশ্রণের সাথে কত পরিমাণ জল মেশানো হলো, কি মেশানো হলো, শুধুমাত্র আমরা জল মেশাবো, কিন্তু গ্লিসারিন কিন্তু মেশাবো না। জল মেশালাম, মেশানোর পরে নতুন যে অনুপাতটা হবে সেটা হলো 2:3। তোমাদের এখানে একটা বেসিক সেন্স ইউজ করো, দেখো আমরা গ্লিসারিন তো মেশাইনি, জল মিশিয়েছি, কতখানি জল মিশিয়েছি এটা আমরা জানি না, কিন্তু তোমাদের বুঝতে হবে যেহেতু গ্লিসারিন মেশাইনি, তাহলে আগে গ্লিসারিন যা থাকবে এখনো তাই থাকবে। দেখো আগে গ্লিসারিন ছিল 3, এখনো গ্লিসারিন কিন্তু রয়েছে 3, তাহলে দেখো আগের পজিশনটা চেঞ্জ হয়নি, তাহলে সেমই রয়েছে। তাহলে এখানে দেখবো কি চেঞ্জ হয়েছে, জলটা দেখতে পাচ্ছি আমরা বেড়েছে কত, 1 ইউনিট, কত বেড়েছে দেখো 1 ইউনিট। ওকে, তাহলে এই 1 ইউনিটটার মানে আমাদেরকে বের করতে হবে। প্রথমে দেখো জল এবং গ্লিসারিন কতখানি ছিল, গ্লিসারিন ছিল 3 ইউনিট, জল ছিল 1 ইউনিট, তাহলে 3 এবং 1 যদি আমরা যোগ করি কত হয়ে যাবে দেখো 4 ইউনিট। তাই তো, প্রথমে আমাদের দেখতে পাচ্ছি জল এবং গ্লিসারিন ছিল 4 ইউনিট, কিন্তু প্রথমে দেখো প্রশ্নতে বলা আছে দেখো টোটাল ছিল 240 সিসি, তার মানে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 240 সিসি। কেন, কারণ প্রথমে আমাদের বলেছে যে টোটাল জল এবং গ্লিসারিন মিলিয়ে হয়ে যাবে 240 সিসি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল এবং গ্লিসারিন মিলে 3 এবং 1 হয়ে যাচ্ছে 4, আর 4 এর মানে হচ্ছে 240 সিসি, এবং আমাদের মিশিয়েছি দেখো জল কত 1 ইউনিট। তাহলে এখান থেকে যদি 1 ইউনিটের ভ্যালুটা বের করে নিই তাহলে তো আমরা অ্যান্সার পেয়ে যাবো। বের করে নাও, দেখো 4 থেকে 240 কি করে আসছে দেখো, 6 4 24 60 গুণ করেছি, তো তোমরা এখানেও জাস্ট সিম্পলি 60 গুণ করে দাও, তাহলে 60 সিসি কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার রয়েছে সি তে।
ওকে, চলো নেক্সট। 10 নম্বর প্রশ্ন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো কি বলেছে, সরি 10 তো না 11 নম্বর হবে এখন। কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে, 309, 814, 22, 19কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকে। এবার এটা বের করার জন্য তোমাদের স্পেশাল একটা টাইপ মনে রাখতে হবে, যেটা হচ্ছে তোমাদের এটা আমরা অ্যান্সার ফিগারটা কি করে বের করব। আমরা এখানে অ্যান্সার ফিগারটা কি করে বের করব বলো। তোমরা মনে রাখবে এখানে আমরা অ্যান্সার ফিগারটা বের করবার জন্য HCF করব, গসাগু করব, এবং গসাগু কার কার করব বলো। মনে করো এখানে আমরা যে প্রথম সংখ্যাটা মনে করছি a, এবং প্রথম সংখ্যাটাকে ভাগ করলে যে ভাগশেষটা থাকছে সেটাকে মনে করছি x, এবং দ্বিতীয় সংখ্যাটাকে মনে করছি b, এবং দ্বিতীয় সংখ্যাটাকে ভাগ করলে যেটা ভাগশেষ থাকছে সেটা মনে করছি y, এবং তৃতীয় সংখ্যাটা মনে করছি হচ্ছে c, এবং তার ভাগশেষটা থাকছে কত z। এবার এইভাবে যদি আমরা গসাগুটা বের করে নিই তাহলে কিন্তু আমরা ফাইনালি অ্যান্সার ফিগারটা পেয়ে যাবো। ওকে, এবার দেখো এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে, দেখো প্রথমে 309 রয়েছে, 309 রয়েছে, এবং 309কে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাচ্ছি বলেছে, দেখো 3 পাচ্ছি, তাহলে এটার গসাগু করব। দেন 814 রয়েছে, 814, এবং এটাকে যদি আমরা ভাগ করি ভাগশেষ কত থাকছে বলেছে, দেখো 4 থাকছে, তাহলে এটাকে আমরা মাইনাস করে দেবো। এবং তৃতীয় নাম্বার রয়েছে 2219, এবং 2219কে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ থাকছে 5। তাহলে আমরা যদি এটার গসাগু বের করে নিই তাহলে অ্যান্সারটা ফাইনালি চলে আসবে। তাহলে এটা আমরা গসাগু বের করে নিচ্ছি। ওকে, তাহলে তোমরা বলো, প্রথমে আমরা বিয়োগটা করে নিই। দেখো এখানে কত হচ্ছে, 9 বিয়োগ করলে এখানে হচ্ছে 306। ওকে, এখানে কত হচ্ছে দেখো 810, কত হচ্ছে এখানে 810, এখানে কত হচ্ছে বলো 2, 2, 1 and 4 হয়ে যাচ্ছে, তাই তো। এবার এটা আমরা কি করব, গসাগু করব। দেখো এখানেই করে নিচ্ছি, আমরা এখানেই করে নিচ্ছি গসাগুটা। চলো আমরা যেভাবে ছোটবেলায় করেছিলাম ভাগ পদ্ধতিতে সেভাবেই করে নাও। দেখো 9 ডিভিজিবল হচ্ছে কি সব, 4 কে 5, 6, 7, 9 দিয়ে যাচ্ছে। এবার কোন সংখ্যা 9 দিয়ে ভাগ যাবে কিনা কি করে আমরা চেক করবো, দেখো 6 এবং 3 কে যোগ করলে কত হচ্ছে 9। এবার যোগফলটা যেহেতু 9 হচ্ছে, যোগফলটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 8 এবং 1 কত হচ্ছে 9, 9 কে 9 দ্বারা ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 4 একে 5, 5 দিয়ে 7 দিয়ে 9, তাহলে এই সংখ্যাটা যোগফল হচ্ছে 9, তাহলে এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 9 দিয়ে গেলে 3 নং 27, কত থাকছে দেখো 36, 4 নং 36। এবার দেখো 9 নং 81, 0। এখানে দেখো 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, এখানে যাচ্ছে কত 18, এখানে 2, 2, 4, 41, 4 নং 36, 36, 4, 54, 6 নং 54। ওকে, এবার দেখো এটাকে আবার 2 দিয়ে যাচ্ছে। দেখো 3টাকেই যেতে হবে। দেখো 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 17, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে দেখো 45, এবং 2 দিয়ে কাটলে এখানে আছে দেখো 12 দুগুণ 24, 3 দুগুণ 6। আর যাচ্ছে না, কমন আর কিছু নেই, তাহলে শুধুমাত্র আমরা এটাকে নিব। তাহলে 9 দুগুণ কত হচ্ছে দেখো 18, তাহলে আমরা গসাগুটা পেয়ে গেলাম কত 18, এবং যেটা তোমাদের কিন্তু অপশন নাম্বার দেখো এতে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 12। চলো দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, লাইট ইয়ার হলো কিসের একক। এই লাইট ইয়ারটা তোমাদের মনে হতে পারে যে লাইটের সম্পর্কে রিলেটেড কিছু হবে, কিন্তু না, এটা কিন্তু মনে রাখবে এটা হচ্ছে তোমাদের দূরত্বের একক, যেটা তোমাদের অপশন নাম্বার কিন্তু রয়েছে অপশন নাম্বার সি তে। চলো লিচ্ছবি দৌহিত্র, এই লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত। দেখো অপশন কি কি রয়েছে, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দেন রয়েছে কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত। এটা অ্যান্সার তোমরা আশা করি বলতে পারবে কি হবে। সমুদ্রগুপ্ত কিন্তু আরেকটা নাম রয়েছে, তোমরা কি বলতে পারবে সমুদ্রগুপ্ত আরেকটা কি নাম, নেপোলিয়ন অফ ইন্ডিয়া। এই নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে কিন্তু সমুদ্রগুপ্ত পরিচিত ছিলেন, এবং এই নেপোলিয়ন অফ ইন্ডিয়ার নামটা তাকে কে দিয়েছেন বলো, এটা দিয়েছেন কিন্তু ভিনসেন্ট স্মিথ। ওকে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলেছে, যে এ ও বি এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত কি বলেছে 3:2। বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এ এর আয় কত। দেখো এ রয়েছে এবং বি রয়েছে, এটা মনে হচ্ছে এ রয়েছে, এখানে রয়েছে বি। ওকে, আমি প্রথমে ইনকাম দিয়েই বলছি, এটা আই ফর ইনকাম, একটা ইনকাম করবে, এক করবে হচ্ছে খরচ, এবং আর থাকবে কি সেভিং, আর হবে সঞ্চয়। এটাই তো হয়, কারো ধরো ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, ব্যয় করবে আয় থেকে যতখানি, এবং যেটা বেঁচে থাকবে সেটাকে বলে সঞ্চয়। এবার তাদের দেখো আয়ের অনুপাত বলেছে 5:4, তাহলে এ আয় করছে 5 এবং এ করছে আয় করছে 4, তাহলে এ এর আয় হচ্ছে 5 ইউনিট এবং বি এর আয় হচ্ছে 4 ইউনিট। এবার দেখো তাদের ব্যয়ের অনুপাত বলছে 3:2, তাহলে
এর ব্যয় করছে 3 এবং বি ব্যয় করছে 2। তাহলে দেখো 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট মানে টাকা মনে করো, এ ইনকাম করে 5 টাকা, তার মধ্যে 3 টাকা খরচ করছে, তাহলে সেভিং কত হচ্ছে 2 টাকা। ওকে, এবার বি দেখো 4 টাকা ইনকাম করছে এবং তার খরচ হচ্ছে 2 টাকা, তাহলে সেভিং কত হচ্ছে বলো 2 টাকা। তাহলে দুইজনের সেভিংটা সেম হচ্ছে। এবার দেখো বলেছে বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করছে, বাট আমি দেখছি সঞ্চয় করছে এও 2 টাকা করছে, এও 2 টাকা করছে, তাহলে এই 2 এর ভ্যালু বলেছে কোশ্চেনে কি 1600 টাকা, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে বলো 1600 টাকা। এই 2 ইউনিটের ভ্যালু বলেছে কি 1600 টাকা, তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 1600 টাকা হয়, এবার কি বের করতে বলছে দেখো এর আয় কত। এবার দেখো এর আয় কত ছিল 5 ইউনিট। এবার 2 থেকে 1600 কি করে আসলাম, দেখো 2 দিয়ে 16 থেকে আসতে চাইলে আমরা 8 দিয়ে গুণ করব, 8 গুণ 16 800 এবং ইনকাম কত এর বলো দেখো 5 ইউনিট, তাহলে এখান থেকে 5 ইউনিটের ভ্যালু বের করে নাও। দেখো এখানে আমরা 800 দিয়ে গুণ করছি, এখানে 800 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 8 কত 40 লিখে দেখো দুটো শূন্য, তাহলে 4000 কিন্তু রাইট অ্যান্সার, যেটা তোমরা কিন্তু অপশন নাম্বার দেখো সি তে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 7 গুণ, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত। তোমরা যারা আমার এই সিরিজটা কন্টিনিউ করছো তোমরা জানো তোমাদের বয়সের অঙ্কেও আমি কোনো রকম তোমাদের ট্রিক্স দিয়ে শেখাই না, ওকে, বা বোঝাই না। তোমাদের বয়সের অঙ্কে কোন জিনিসটাতে তোমাদের টার্গেট করবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে, দেখো আমরা কি করে দিচ্ছি এটা। দেখো যেটা কিন্তু তোমাদের পরীক্ষা হলে বেশি এফেক্টিভ হবে এবং ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। দেখো কি বলেছে, পিতার বর্তমান বয়স, পিতা এবং পুত্র রয়েছে, আমি ফাদার এবং সন লিখে নিচ্ছি, ফাদার ইজ টু সন লিখে নিচ্ছি। ওকে, দেখো তাদের বর্তমান বলেছে, বর্তমানকে আমি প্রেজেন্ট লিখে নিচ্ছি। দেখো বর্তমানে কি বলেছে, পিতা বর্তমান বয়স পুত্রের বয়সের 7 গুণ, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স কত হয়ে যাবে বলো 7 হয়ে যাবে, এটা কোশ্চেন অনুসারে। ওকে, তাহলে 1:7 পেয়ে গেলাম বর্তমানে তাদের বয়স অনুপাত। এবার দেখো কি বলেছে যে পিতার বয়স 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, 10 বছর পর বলছে তাই +10 নিয়ে দিচ্ছি এখানে। 10 বছর পর কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পুত্র যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পিতার কত 3। এবার তোমাদের আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি এবং তোমার দাদা রয়েছে, তোমার দাদা যদি তোমার থেকে 5 বছরের বড় হয়, এখন সে তোমার থেকে 5 বছরের বড়, তাহলে 10 বছর পরও সে তোমার কিন্তু 5 বছরের বড়ই থাকবে এবং 20 বছর পরেও কিন্তু সে তোমার 5 বছরের বড়ই থাকবে। এই বয়সের গ্যাপটা কিন্তু তোমাদের কোনোদিনও চেঞ্জ হবে না। তাহলে ওই লজিক দিয়ে আমি এখানে ইউজ করি। দেখো বাবা এবং পুত্রের মধ্যে বয়সের গ্যাপ হওয়া উচিত প্রথমে ছিল 6 বর্তমানে, এবং 10 বছর পরে কি সেটা কমে 2 হয়ে যাবে, এটা কি বলতে পসিবল? তাহলে বয়সের গ্যাপটা এখানে যা থাকবে এখানে সেম থাকা উচিত, কারণ একই বাবা একই পুত্র। তাহলে এখানে আমরা কি করব, এইটাকে আমরা ব্যালেন্স করার চেষ্টা করবো যে টোটাল গ্যাপটাকে আমরা সেম বানাবো। এবার উপরের যে গ্যাপটা রয়েছে সেটা আমরা কি করব, নিচে গুণ করে দেবো, এবং নিচের যে গ্যাপটা রয়েছে সেটাকে আমরা উপরে গুণ করে দিলে যে ইমব্যালেন্সটা রয়েছে এখানে অনুপাতের মধ্যে, এই ইমব্যালেন্সটা কিন্তু তোমাদের ব্যালেন্স হয়ে যাবে। দেখো তাহলে ফাইনালি যে অনুপাতটা পাবো, দেখো 7 এর সাথে এটাকে গুণ করবো, 7 দুগুণে কত যাচ্ছে দেখো 14। ওকে, এবং 1 এর সাথে 2 কে গুণ করে 2 কে 2। ওকে, এবার এখানে দেখো কি হয়ে যাবে, এখানে গুণ করবো কত আমরা 6 কে, হ্যাঁ দেখো তাহলে 3 6 কত হচ্ছে দেখো এখানে 18, আর এখানে দেখো 6 কে কত হচ্ছে দেখো 6। ওকে, তাহলে এটা আমরা ফাইনালি যে তোমাদের রেশিওটা এখানে কি ছিল দেখো অগোছালো ছিল, সেটাকে আমরা গুছিয়ে নিলাম। এবার দেখো 2 থেকে 14 থেকে দেখো 18 কত বাড়লো, তোমরা বলো এখানে 4 ইউনিট বাড়লো। দেখো 2 থেকে 6 এখানেও কত বলো দেখো 4 ইউনিট বাড়লো, কত ইউনিট বলো 4 ইউনিট। কিন্তু তোমরা বাদিকে একটু লক্ষ্য করে দেখো যে বর্তমান থেকে এটা কত বেড়েছে 10 বছর, কিন্তু এখানে দেখো কত বেড়েছে 4 ইউনিট। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু আমরা কি 10 বছর বলতে পারি না? তাহলে এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 বছর, 10 ইয়ার বলতে পারছি। এবার আমাদের বের করতে কি বলেছে দেখো, প্রশ্নতে কি চেয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত, আর পুত্রের বর্তমান বয়স কত হবে বলো 2 ইউনিট, এটাই তো বর্তমান না, এটা এখানে করলাম। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে বলো। দেখো তোমরা দেখো 4 থেকে 10 এলাম কি করে, বা এটা করো তোমরা 4 থেকে 2 এলাম কি করলাম, ভাগ করেছে 2 দিয়ে, তাহলে এখানেও তোমরা 2 দিয়েই ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 5 বছর। তাহলে পুত্রের যে বর্তমান বয়স সেটা হয়ে যাবে দেখো 5 বছর, যেটা তোমরা কিন্তু অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। বলো নেক্সট কোশ্চেন অ্যান্সারটা তোমরা বলো, দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা কোশ্চেনটা বলো। বলো যে কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে 2 ভাগে ভাগ হয়। ওকে, এবার দেখো অপশনগুলো কি কি রয়েছে, অপশনে দেখো কি রয়েছে যে জটিল সেনগুপ্ত কমিটি, অশোক মিত্র কমিটি, তারপরে রয়েছে খুরানা কমিটি এবং নিশিত ওডিএর কমিটি। এটা তো আমাদের অ্যান্সারটা মনে রাখবে, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অশোক মিত্র কমিটি, অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড।
তাকে কি কিউ রয়েছে। এবার কিউ মানে কি বলতো, এই কিউ স্পেলিংটা কিউ ইউ ই ইউ ই, ওকে, কিউ ই ইউ ই। এই কিউ ই মানে কি বলতো, বেনুনি, মাথার যে বেনুনি হয়, এই বেনুনি মানে কিন্তু কিউ। ওকে, তাহলে তোমাদের এই স্পেলিংটা কোথায় রয়েছে দেখো, এই স্পেলিংটা রয়েছে তোমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার বি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 18। তারপর ডিকশনারি অনুযায়ী নিম্নলিখিত শব্দগুলি সাজাও। রেডি, স্পেলিংটা ভুল রয়েছে, রেডিটা আমি লিখে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে রেডি, আর ই এ ডি ওয়াই, রেডি। ওকে, নেক্সট হচ্ছে কি দেখো, রিডিং, রিডিং, আর ই এ ডি আই এন জি, রিডিং। 3 নাম্বার কি রয়েছে দেখো, 3 নাম্বার রয়েছে দেখো রেড, আর ই ডি, রেড। 4 নাম্বার কি রয়েছে দেখো, 4 নাম্বার রয়েছে রাউন্ড, আর ও ইউ এন ডি, রাউন্ড। 5 নাম্বার রয়েছে দেখো রিং। ওকে, রিং কি রয়েছে দেখো, রিং। এটাকে যদি আমরা ডিকশনারি সাজাই, তাহলে আমাদের কোন ওয়ার্ডটা পরে পরপর মানে প্রথম আসতে থাকবে দেখো। এবার ডিকশনারিতে তোমরা জানো যে 3টে লেটার যদি সেম সেম থাকে, মনে করো এরকম একটা লেটার বললাম, লেটার শুরু এ বি সি দিয়ে, এ বি সি দিয়ে এবং এ বি সি দিয়ে। এবার 3টে এখানে যা কিছু থাকতে পারে। এবার তোমাদের এটা মাথায় রাখতে হবে, এই 3টে ওয়ার্ডই কিন্তু পাশাপাশি থাকবে। এবার কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে আমরা কিন্তু এই এবিসি দিয়ে ফাইন্ড আউট করতে পারবো না, কারণ এই 3টে হচ্ছে কমন। এরপরে এবার 4 নাম্বার লেটারটা যেটা আগে থাকবে সেটা আগে ডিকশনারিতে থাকবে। তোমরা আশা করি সবাই ডিকশনারি দেখতে জানো। এবার দেখো আমরা এখানে যদি খেয়াল করি, ভালো করে দেখো, প্রথমে দেখো এখানে আর ই রয়েছে, আর ই রয়েছে, আর ই রয়েছে, আর এখানে আর ও রয়েছে, এখানে আর আই রয়েছে। তোমরা দেখো ই আগে আসে না ও আগে আসে না আই আগে আসে, তোমার যে নিশ্চয়ই ই আগে আসে। তাহলে ই দেখো, ই দিয়ে এখানে একটা ই রয়েছে, এখানে একটা ই রয়েছে, এখানে একটা ই রয়েছে। এবার 2 নাম্বার লেটার দিয়ে তো হচ্ছে, 3 নাম্বার লেটার দেখি, আর এ রয়েছে, এ রয়েছে, ডি রয়েছে, অবশ্যই এ গুলো আগে হবে। এবার এ রয়েছে, এখানে এ রয়েছে, তারপরে ডি রয়েছে, এখানে ডি রয়েছে, তারপরে দেখো আই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, নিশ্চয়ই আইটা আগে আসে। তাহলে আমাদের প্রথম শুরু হবে 2 দিয়ে, তারপরে শুরু হবে 1 দিয়ে, 2 1 গেল। তারপরে দেখো ই রয়েছে এখানে, তাহলে 3 হবে। তারপরে কি হবে বলো, তারপরে হচ্ছে আর ও, ওর আগে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ও দেখো পরে আসছে, আইটা আগে আসছে, তাহলে হবে 5, 3 হয়ে যাবে কিন্তু তোমাদের 4। 2 1 3 5 6, 2 1 3 5 6 রয়েছে। রয়েছে অপশন নাম্বার দেখো বি তে রয়েছে, তাহলে এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে কিন্তু অপশন বি। অপশন বি কিন্তু তোমাদের হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। বুঝতে পারলে আমরা কি করে করব দেখো, বলো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 দেখো কি রয়েছে, যে y এর কাছে x এর চেয়ে বেশি, y এর চেয়ে কি, y এর কাছে কি বলেছে দেখো, y এর কাছে x এর চেয়ে বেশি রয়েছে। তাহলে এটা বলতে পারি y এর চেয়ে x এর চেয়ে বেশি কিন্তু z এর চেয়ে কম, তাহলে y এর কাছে আবার z এর চেয়ে কম রয়েছে, এটা আমরা করতে পারি। হলো, নেক্সট কি বলেছে দেখো, s এর কাছে y এর বেশি, s এর কাছে কি বলেছে y এর বেশি, তাহলে s y এর চেয়ে বড় হবে, s এর কাছে y এর বেশি কিন্তু z এর চেয়ে কম, আবার s কি হবে বলেছে, z এর চেয়ে কম হবে। ওকে, এটা বলেছে। ওকে, এবার তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো, z এর আগে কেউ নেই, z এর পরে কি আছে দেখো s রয়েছে, s এর পরে কি রয়েছে দেখো y, এবং y এর পরে কি হয়ে যাবে বলো x। তাহলে আমরা ফাইনালি যে ডায়াগ্রামটা পেলাম, মানে ফাইনালি যে আমরা অ্যান্সারটা পেলাম এটা। এবার এখান থেকে আমাদের কি বের করতে বলেছে, যে সবচেয়ে কম বা সবচেয়ে ছোট, বা কম থাকা মানে ছোট, এখান থেকে বলে নেব সবচেয়ে ছোট কার রয়েছে, তাহলে x, x এর কাছে সবচেয়ে কম রয়েছে। অপশন নাম্বার তোমাদের কি হয়ে দেখো, অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলো কি হবে, বলো কোশ্চেন নাম্বার 20 এর অ্যান্সারটা বলো। ভারতের স্বাধীনতা লাভের সময়, ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এখন অপশন গুলো দেখো কি রয়েছে, অপশন দেখলে অনেকে মনে পড়বে দেখো, রামসে ম্যাকডোনাল্ড রয়েছে, ক্লিমেন্ট অ্যাটলি রয়েছে, লয়েড জর্জ রয়েছে এবং উইনস্টন চার্চিল রয়েছে। ওকে, হ্যাঁ উইনস্টন চার্চিল রয়েছে। ওকে, এবার দেখো এখানে ইনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নয় কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী। তো এখানে সবাই আশা করি বলতে হবে ক্লিমেন্ট অ্যাটলি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের এখান থেকে একটু জিনিস দেখে রাখতে লাগবে, দেখো কি হয়েছে, ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। তিনি 1945 থেকে 1951 সাল পর্যন্ত কিন্তু যুক্তরাজ্যে মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবং এখান থেকে তোমাদের আরেকটু কিছু মনে রাখতে হবে, মনে রাখতে হবে ভারতের স্বাধীনতা লাভের সময় আরো কিছু তথ্য। ভারতের স্বাধীনতার সময় ভারতের ভাইসরয় ছিলেন কে, লর্ড মাউন্টব্যাটেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো
1947 সালের 15ই আগস্ট এটা সকলের জন্য ভারতের স্বাধীনতা লাভ করছে। এবার ভারতের স্বাধীনতার পর বল্লভভাই প্যাটেল হচ্ছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। বর্তমানে কিন্তু এই পদটা নেই। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। কোশ্চেন নাম্বার 21 দেখো কি বলেছে, পরপর তিনটি সংখ্যা সমষ্টি 90 হলে সংখ্যাগুলো নির্ণয় করো। পরপর তিনটি সংখ্যা বলেছে, তো তোমরা অপশন টেস্ট করে করতে পারো অথবা তোমরা এক্স ধরেও করতে পারো। তিনটি সংখ্যা পরপর, তাহলে একটা যদি এক্স হয়, তারপরটা হয়ে যাবে এক্স প্লাস 1 এবং তারপরটা হয়ে যাবে কত বলো, এক্স প্লাস 2। তাহলে পরপর তিনটি সংখ্যা পেয়ে গেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এবং এই তিনটেকে যোগ করলে আমরা কতবার বলেছে, 90 হবে বলেছে। ওকে, তো এটা তোমরা নর্মাল যে মেথডটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এই মেথডটাই তোমরা খুব বেশি বড় তো না, এভাবে আমরা করতেই পারি। ওকে, অপশন টেস্টও তোমরা করতে পারো। দেখো 3টা x রয়েছে, 3টা x 3x লিখে নাও, সমান সমান এখানে 2 একে 3, ওদিকে চলে গেলে 90 থেকে মাইনাস হয়ে যাবে 87 হয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 2 গুণ 6 27, 3 অংশ মানে 29। তাহলে একটা হয়ে যাবে 29, x এর মান 29, তাহলে একটা হয়ে যাবে 30, একটা হয়ে যাবে কত 31। তাহলে অপশন নাম্বার কোথায় রয়েছে, দেখো অপশন নাম্বার রয়েছে কিন্তু এ তে, 29, 30 এবং 31। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 দেখো কি বলেছে, উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে x স্কয়ার মাইনাস 7x দ্যাট ইজ ইকুয়াল 12। x স্কয়ার মাইনাস 7x দ্যাট ইজ ইকুয়াল 12। ওকে, এটা তোমরা এটাকে মিডল টার্ম করেও করতে পারো। দেখো মিডল টার্মই আমাদের অ্যাকচুয়ালি করতে হবে। দেখো x স্কয়ার 12 মানে 3 4 12 এদিকে চলে আসবে, তো মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল কত হচ্ছে, দেখো 0। আচ্ছা x যদি নেই, x যদি কমন নেই, x মাইনাস 3 থাকছে এখানে, এখানে মাইনাস যদি আমরা 4 কমন নেই, 4 কমন নিলে আচ্ছা x এক সেকেন্ড দাঁড়াও, এখানে তো মাইনাস লাগবে। তোমাদের কি কোশ্চেনটা কি ভুল রয়েছে নাকি? প্রশ্নটা কেন আমার ভুল মনে হচ্ছে। ওকে, হয়তো এটা ভুল রয়েছে, তোমরা যদি কেউ পারো একটু এটা করে দিও তো, কমেন্টে একটু এটা অ্যান্সারটা করে দিও। ওকে, কারণ আমার ভুল মনে হচ্ছে, মিলটা আমরা এখানে মিলবে না ইকুয়েশনটা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 23 দেখো কি বলেছে, যে প্লাঙ্ক ধ্রুবকের একক কি। দেখো অপশন কি রয়েছে, জুল, জুল পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড এবং আর্ক সেকেন্ড। এটা আর্ক সেকেন্ড কিন্তু রাইট অ্যান্সার হবে, আর্ক পার সেকেন্ড কিন্তু হবে না। ওকে, সিজিএস পদ্ধতিতে আর্ক সেকেন্ড এবং জুল সেকেন্ড, জুল সেকেন্ড এটা কিন্তু হয়ে যাবে এসআই পদ্ধতিতে। ওকে, আর যদি সিজিএস পদ্ধতি হয় সেক্ষেত্রে হয়ে যাবে আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ডটাকে হয়ে যাবে কিন্তু তোমাদের সিজিএস বা সিজিএস পদ্ধতিতে। ওকে, এই দুটো তোমরা একটু খেয়াল রাখবে, পার কিন্তু দেবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো যে কারেওয়া কোথায় দেখতে পাওয়া যায়। কারেওয়া কোথায় দেখতে পাওয়া যায় এটা মনে রাখবে। রাইট অ্যান্সার কিন্তু হবে অপশন নাম্বার সি, কাশ্মীর উপত্যকা। এবার তোমাদের এখান থেকে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই কারেওয়াটা কি জিনিস দেখো, কাশ্মীর উপত্যকা অত্যন্ত উর্বর পলিস্তর দ্বারা গঠিত, একে কারেওয়া বলে। এখানে কিন্তু তোমাদের জাফরান, যেটা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগও পেয়েছে, এই জাফরান কিন্তু এই কাশ্মীরেরই। ওকে, যেটা তোমাদের কিন্তু কোথা কোন মৃত্তিকা হয়, দেখো কারেওয়া, যেটা তোমাদের পলিস্তর দ্বারা কিন্তু গঠিত হয়, একে বলা কি কারেওয়া। এবং এখানে কিন্তু তোমাদের জাফরান চাষ হচ্ছে, এটা কিন্তু জম্মু কাশ্মীর রিসেন্টলি কিন্তু জিআই ট্যাগও পেয়েছে। চলো নেক্সট দেখো তোমাদের এখানে একটা রিজনিং রয়েছে, কি করে করবো দেখো। 15 30 18 রয়েছে, 12 15 10 রয়েছে, 20 6 15 রয়েছে, 9 75 কি হবে। ওকে, এক্স এর মান বের করতে বলেছে। দেখো প্রথমে যদি আমরা 15 আছে 15 গুণ 12 করি এবং এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করে দেই, দেখো 20 দিয়ে ভাগ করলে 5 দিয়ে করলে 4 5 20, 5 দিয়ে করলে 5 দিয়ে করলে 3 5 15, 4 দিয়ে কাটলে 3 4 12 এবং 3 3 কত হচ্ছে দেখো 9 হচ্ছে। প্রথম ইকুয়েশনটা কি মিলে গেছে, মিলে গেছে। ডাইরেক্ট অ্যান্সার ফিগারটা বের করে নিচ্ছি। 18 গুণ 10 এটাকে ভাগ করবো কত দিয়ে বলো, 15 দিয়ে। ওকে, এবার 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে করলে এখানে 2, 3 দিয়ে করলে 3 6 18, 6 2 12। এবার 12টা কিন্তু তোমাদের অপশনে রয়েছে, দেখো অপশনে কিন্তু অপশন বি তে কিন্তু রয়েছে, তাহলে এটা আমরা বলতে পারছি এটা হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। বলো নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা বলো তোমরা কমেন্টে। দেখো কি বলেছে, পুট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য মিজার, মিজার মানে আমরা কি বলতে পারি, মিজার মানে বলতে পারি যে খুব কৃপণ হয়।
ওকে, যে খুব কৃপণ হয়। ওকে, মিজার গেস্ট, গেস্ট মানে তাকিয়ে থাকা, গেস্ট মানে কি তাকিয়ে থাকা, ড্যাশ অ্যাট দ্য পাইল অফ গোল্ড কয়েন, গোল্ড কয়েনের দিকে, ইন ফ্রন্ট অফ হিম। ওকে, এবার যে লোভী সে কি করবে, কিভাবে তাকাবে, অ্যাভাইডলি, অ্যাভাইডলি মানে খুব, মানে বলতে পারি লোভের সহকারে, খুব লোভী দৃষ্টিতে। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, অ্যাডমায়ারিংলি, অ্যাডমায়ারিংলি মানে কিন্তু প্রশংসা, প্রশংসা সহকারে। ওকে, এবং থরফুলি, থরফুলি খুব ধ্যান সহকারে বলতে পারি, এবং আর্নেস্টলি মানে খুব হৃদয় সহকারে। তো এটা তো হবেই না, বোঝা যাচ্ছে কেন লোভী সেন্স আসবে, তাহলে হয়ে যাবে অ্যাভয়েডলি, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু তোমাদের এটা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, যেটা গ্রিডি মানে খুব লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে, দেখো পুট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে বলে দিয়েছি, এখানে মিজার মানে কৃপণ ব্যক্তি শব্দটি বোঝায় যে এই ব্যক্তি স্বর্ণ মুদ্রার দিকে খুব লোভের সাথে বা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তাই সঠিক শব্দটি হবে কি অ্যাভাইডলি মানে লোভের সাথে। ওকে, যেটা বলে দিয়েছি এক্সপ্লেন। দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 24, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা এর 1/2 গুণ হলে সংখ্যাটি দেবে কি কি। দেখো জাস্ট ভগ্নাংশটা দেখো, 1/2 রয়েছে, তো এটাকে তোমরা সলভ করো তাহলে অ্যান্সার মিলে যাবে। 2 3/2। এবার এই 3/2টা কি বলেছে দেখো, এই 3/2টা বলেছে কি ক্ষুদ্রতর সংখ্যা এর এত গুণ। এটা বলেছে ক্ষুদ্রতর সংখ্যার এত গুণ হচ্ছে বৃহত্তর, এটা ক্ষুদ্রতর সংখ্যা, এটাকে মনে করছি এটা ক্ষুদ্র, এটা হচ্ছে বৃহত্তর। ওকে, এটা হচ্ছে বৃহত্তর। এবার তোমরা এখানে জাস্ট যেহেতু ইউনিটে রয়েছে তো গুণের সম্পর্কটা, এটাকে সুবিধার্থে জাস্ট x ধরে নাও, এখানে x করে নাও এবং এখানে x করে নাও। তাহলে এই দুটো সংখ্যায় গুণ কত, 3 দুগুণ কত হচ্ছে 6, তো 6x স্কয়ার হয়ে যাচ্ছে। এই দুটোকে গুণ করলে কত হচ্ছে দেখো, 3x গুণ 2x, তাহলে হয়ে যাচ্ছে কত দেখো, 6x স্কয়ার, 6x স্কয়ার। আর এই গুণফলটাই কিন্তু এখানে বলা হয়েছে, দেখো কত বলা হয়েছে যে 24, কত বলা হয়েছে দেখো 24। এবার 6 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 4, x স্কয়ারের মান যদি 4 হয়ে যায় তাহলে x এর মান কত হবে বলো 2। এবার আমাদেরকে কি বের করতে বলেছে যে সংখ্যা দুটি কি কি। ওকে, একটা সংখ্যা আছে 3x, তাহলে 3x মানে হয়ে যাবে 3 গুণ 2, মানে এটা একটা হয়ে যাবে 6, আর এটা 2 গুণ 3, সরি 2 গুণ 2 মানে 4, একটা হয়ে যাবে কত দেখো 4, একটা হয়ে যাবে কত দেখো 6, 4 কত রয়েছে দেখো অপশন নাম্বার এ তে কিন্তু রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 28। বলো এটা, কোশ্চেন নাম্বার 28 এর অ্যান্সারটা বলো, দেখো কি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 28 দেখো কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, 3:4। তো একটা সংখ্যা আমরা 3x ধরছি, একটাকে 4x ধরছি, এই দুটোর গসাগু কত হচ্ছে দেখো x হচ্ছে, আর x এর মানই দেওয়া রয়েছে দেখো কত রয়েছে 4। এবার আমাদেরকে বের করতে বলছে কি লসাগু কত, লসাগু কত দেখো 3 4 12x, কত হচ্ছে 12x, আর x এর মানটা পেয়ে গেলাম 4, তাহলে 12 গুণ 4, 4 বরং কত হচ্ছে বলো 48 কিন্তু হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার কত আছে, অপশন নাম্বার রয়েছে কিন্তু সি তে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 29। বলো 29 এর অ্যান্সারটা কি হবে বলো, যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোলসাম। হোলসাম, এই হোলসাম মানে কিন্তু হেলদি, হেলদি কে বলা হচ্ছে হোলসাম। দেখো তো অপোজিট বলেছে, তো আনহেলদি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট, দেখো ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে অনুপ্রাণিত। ওকে, এবার এটা তো আমরা রাখবো দক্ষিণ আফ্রিকা। জার্মানি থেকে আমরা কি নিয়েছি, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, জরুরি অবস্থা চলাকালীন কিন্তু যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস সেটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়, সেটা কিন্তু নিয়েছি আমরা কোথা থেকে বলো, জার্মানি থেকে। এখানে কি বলছে যে সংবিধান সংশোধনী যে পদ্ধতিটা আমরা নিয়েছি কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে। তোমরা কি কেউ আমাকে বলতে পারো যে সংবিধান সংশোধনের যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল নাম্বার কত, কত নম্বর আর্টিকেলে রয়েছে বলো তো। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট একটাকে বলতে হবে কত নম্বর আর্টিকেল রয়েছে বলো তো, 3, 6 and 8, 368 হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। চলো বলো, বলো কৈবর্ত বিদ্রোহের নেতা, এটা একদমই একটা ইজি কোশ্চেন, যে কৈবর্ত বিদ্রোহের নেতা কে। ওকে, দেখা যাচ্ছে অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, দিব্যক। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি একদম। দেখো একটা তোমাদের রিজনিং রয়েছে, প্রদত্ত প্রশ্নের উত্তর দিতে নির্ভর তথ্যগুলো অধ্যয়ন করুন। আমরা প্রথম কাজ যেটা করবো সেটা হচ্ছে আমরা রাফ করে নেবো। কি করে নেবো বলো, রাফ করে নেবো। ওকে,
রাফ এই টাইপের প্রবলেমে আমরা অবশ্যই রাফটা করবই। তো কি বলেছে, পি কিউ আর এস টি ইউ ভি এবং ডাব্লিউ 8জন বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তের চারপাশে বসে আছে। ডাব্লিউ হলো পি এর অবিলম্বে বামে, ডাব্লিউ বলেছে কি পি এর বামে, তো পি এর বামে ডাব্লিউ রয়েছে, পি এর বামে, এবং টি বা এস এর প্রতিবেশী নয়। এবার ডাব্লিউ পি অথবা এস এর পাশে থাকবে না। ডাব্লিউ কার পাশে বসবে না, পি এবং এস এর পাশে বসবে না। নেক্সট দেখো কি বলেছে, ইউ হলো কিউ এর ডান দিকে, ইউ কি বলেছে, ইউ বলেছে কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিকে দেখেছি। এবং কি বলেছে দেখো, এবং ভি হলো টি এর প্রতিবেশী, মানে ভিটি পাশাপাশি বসবে, ভিটি পাশাপাশি এরকম হতে পারে বা টিভিও হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে, পাশাপাশি আগেও হতে পারে পরেও তো হতে পারে। নেক্সট কি বলছে দেখো, আর হলো টি এবং ইউ এর মধ্যে, আর বলেছে কি টি এবং ইউ এর মাঝে, এটাও হতে পারে অথবা ইউ আর টিও হতে পারে। ওকে, দুটোর মাঝেই তো হচ্ছে। এবার নেক্সট দেখো কি বলেছে, আচ্ছা আমাদের যে রাফ যেটা যেটা দিয়েছিল হিলস গুলো কমপ্লিট। এবার আমাদের 8জন বন্ধু তো সাইকেল বলেছে, তাই আমি এটাকে বৃত্ত করে নিচ্ছি। 8জন বন্ধু আমি 8টা দাগ নিয়েছি, 1 2 3 4 5 6 7 8। এবার আমরা শুরু করবো কোনটা দিয়ে, এটা কমন রয়েছে দেখো, আমরা চাইলে কিউ দিয়ে শুরু করতে পারি, কিউ ইউ, কিউ রয়েছে। ওকে, আমরা মনে করছি সবাই ভিতর দিকে কিউ, আচ্ছা আমরা এটা করছি সবাই ভিতর দিকে তাকিয়ে রয়েছে, তাহলে ডান বাম করতে আমাদের সুবিধা হবে। ওকে, এভাবে লিখে নাও। এবার কিউ এর ডান দিকে কে রয়েছে দেখো, কিউ এর ডান দিকে ইউ, তাহলে এখানে কিউ এর ডান দিকে হয়ে যাবে ইউ। ওকে, আমি এটাকে এইভাবে লিখে দিই, এখানে হয়ে যাবে ইউ। ওকে, দাঁড়াও, ইউ গেল কিউ ডান দিকে ইউ। এবার কি বলছে দেখো, ইউ এর ইউ আর টি হবে, ইউ আর টি এদিকে তো পসিবল না, তাহলে এদিকে হয়ে যাবে ইউ আর টি হলো। এবার দেখো আর কি আছে, ডাব্লিউ পি পাশাপাশি বসবে, তাই তো। এবার আর কি বলছে, ভিটি পাশাপাশি বসবে না। ওকে, এখানে আমরা ডাব্লিউ পি পাশাপাশি, তো তাহলে আমরা যদি একটা কাজ করতে পারি, ভিটি ভিটি, এখানে আমরা ভিটি করতে পারি, ভিটি হলো ওকে, ডাব্লিউ পি ডাব্লিউ, দাঁড়া এক সেকেন্ড, এখানে কি করেছি, ডাব্লিউ হলো পি এর অবিলম্বে বামে এবং পি বা এস এর প্রতিবেশী নয়, ডাব্লিউ পি এর অবিলম্বে বামে এবং ডাব্লিউ টি বাই এস, আচ্ছা টি, সরি এটা টি বাই এস হবে, তাই বলছি এখানে কেন এরকম আছে, টি বাই এস হবে, এটা আমি ভুল করে দিয়েছিলাম। ওকে, ডাব্লিউ পি। ওকে, এবার দেখো এ অব্দি ঠিক আছে। এবার ডাব্লিউ পি এখানে তুলতে পারছি, ডাব্লিউ পি, এবং এখানে আমরা বেঁচে থাকলো কি বলো, এস বেঁচে থাকলো, তাই তো। এটা হয়ে গেল আমরা ফাইনাল ডায়াগ্রাম, হয়ে গেল আমাদের ডায়াগ্রাম কমপ্লিট। এবার কি বলছে দেখো, যে নিচে কোন বিবৃতিটি সত্য, টি হলো ইউ এবং কিউ এর মাঝে, টি বলেছে কি ইউ এবং কিউ এর মাঝে, ইউ এবং কিউ এর মাঝে নেই, অপশন এ ভুল। তাহলে অপশন এ কি বলছে দেখো, ইউ হলো ভি এর প্রতিবেশী, ইউ ভি পাশাপাশি রয়েছে কি, ইউ ভি পাশাপাশি তো নেই, তাহলে এটা হবে না, এটা ভুল। অপশন সি, ভি হলো ডাব্লিউ এবং টি এর মধ্যে, ডাব্লিউ এবং টি এর মধ্যে। আচ্ছা, অপশন সি দেখতে পাচ্ছি আমরা রাইট অ্যান্সার, কারণ ভি কিন্তু ডাব্লিউ এবং টি এর মধ্যে কিন্তু রয়েছে, তাই তো। বুঝতে পারলে সকলে? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 33। দেখো কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, বলো। কোশ্চেন নাম্বার 33, নিম্নলিখিত কোন দিনটি শতাব্দীর প্রথম ও অন্তিম দিন হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে, মানডে, সোমবার হয়ে যাবে কিন্তু এটা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। প্রাচ্যের ম্যানচেস্টার, ওকে, ভারতের ম্যানচেস্টার প্রত্যেকে জানো কাকে বলা হয়, আহমেদাবাদকে। এবার প্রাচ্যের ম্যানচেস্টার রয়েছে, মনে রাখবে এটা হয়ে যাবে কিন্তু ওসাকা, ওসাকা, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো এটা অ্যান্সার হয়ে যাবে ওসাকা। এবার তোমরা একটু ছবিটা দেখে রাখতে পারো, এখানে ওসাকার একটা আমি ছবি অ্যাড করেছি এখানে, তোমাদের জাস্ট কি বলে নিমোনিক্স এর জন্য মনে থাকবে তাহলে তোমাদের ছবিটার মাধ্যমে। চলো নেক্সট, একটি ছক্কা, তোমাদের দেখো ডাইস থেকে দেখো, তোমরা যারা এই সিরিজটা কন্টিনিউ করছো তোমরা জানো ডাইস কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেটে ডাইস থেকে অ্যাটলিস্ট একটা এবং 1 থেকে 3টা প্রশ্ন কিন্তু থাকছে অনলি ডাইস থেকেই। তো ডাইস কিন্তু তোমাদের এখনো যাদের ক্লিয়ার নেই তারা কিন্তু অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে ফুল ডাইসের উপরে কনসেপ্ট দেওয়া রয়েছে, ওপেন ডাইস, ক্লোজ ডাইস, যাবতীয় যা ডাইস রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে কভার করা রয়েছে, অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু আর তোমাদের আটক হবে না, যাদের এখন আটক হয়। আর যাদের আটক হচ্ছে না, ভেরি গুড। দেখো একটি ছক্কার 2টি অবস্থান দেখানো হয়েছে, এরকম আমি লিখে নিচ্ছি কি রয়েছে দেখো, দুটো ডাইস রয়েছে, একটা ডাইসের দুটো পিচ রয়েছে, 3 1 2
3 1 2 আর কি রয়েছে দেখো যে 4 6 2 4 6 2। এবার আমরা এখান থেকে দেখবো যে কয়টা ডিজিট এখানে কমন রয়েছে, হয় দুটো ডিজিট কমন থাকবে না হলে একটা ডিজিট কমন থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2। এবার যে ডিজিটটা তোমাদের কমন থাকবে সেটাকে ধরে জাস্ট আমরা ডান দিকে ঘোরাবো অথবা ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। ওকে, এটুকু কাজ কমপ্লিট। তারপরে আমরা যেটাকে কমন ছিল 2 কে ধরে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 2 এর পর আসছে 3, তারপর আসছে কত দেখো 1 আসছে, ফির আমরা 2 এর নিচে 2 কে লিখে নেব, তারপর আসছে 4, তারপর আসছে 6। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারছি যে কার অপোজিটে কে রয়েছে। কিন্তু এখানে তোমরা খেয়াল রাখবে 2 এর অপোজিটে 2 পসিবল না। এবার আমরা দেখবো এখানে কোন নাম্বারটা মিস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, কিন্তু 5 নেই। তাহলে এখানে নিঃসন্দেহে 5 হয়ে যাবে। এবং আমাদের বের করতে বলেছে কি দেখো যে 6 এর অপোজিটে কি হবে, দেখো 6 এর অপোজিট আমরা পেয়ে গেছি অলরেডি, হয়ে যাবে 1। যেহেতু আমাদের অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 36। দেখো ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোইং অর্ডার। ব্যান্ডি ওয়ার্ডস। এবার ব্যান্ডি ওয়ার্ডস মানে কি বলতো, কারোর সাথে তর্ক করা ইররিলেভেন্ট। ওকে, কারোর সাথে ইররিলেভেন্ট তর্ক করা, অপ্রাসঙ্গিক তর্ক করাকে বলা হয় কিন্তু ব্যান্ডি ওয়ার্ডস। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশন এ তে কিন্তু প্রপার একটা তোমাদের অপশন রয়েছে যে টু আর্গিউ করা, কারোর সাথে তর্ক করছে। ওকে, তো বাকি অপশনগুলো আমরা তাকাচ্ছি না, তাহলে অ্যান্সার হবে অপশন এ টু আর্গিউ। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো টাইম এন্ড ওয়ার্কের একটা রয়েছে, এ ও বি একটি কাজ করে 12 দিনে। আচ্ছা, একদমই সিম্পল, এ এবং বি রয়েছে, এ প্লাস বি করে নাও, একটি কাজ করছে কত দিনে বলো, 12 দিনে। ওকে, নো প্রবলেম। বি ও সি করছে সেম কাজটা 15 দিনে। বি এবং সি যদি কাজটা করে সেক্ষেত্রে লাগছে 15 দিন। এবং ওই সেম কাজটাই যদি সি এবং এ করে বা এ বা সি করে, এ প্লাস সি করে, সেই ক্ষেত্রে তাদের টাইম লাগছে কত বলেছে দেখো, 20 দিন। এবার তোমরা জানো টাইম এন্ড ওয়ার্কের কাজ, মানে টাইম এন্ড ওয়ার্কের যখন আমরা অঙ্কগুলো করব আমাদেরকে নর্মালি দুটো জিনিস খুঁজতে হবে, এক হচ্ছে টোটাল ওয়ার্ক কতখানি এবং একজনের এফিসিয়েন্সি কতখানি। এবার টোটাল ওয়ার্ক আমরা যেহেতু জানি না, আমরা কি করবো, তিনজনকে কি করবো, এলসিএম নিয়ে নিব। এবারে তিনজনের এলসিএম যেটা হবে সেটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। দেখো কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 60, এলসিএম হচ্ছে 60, এই 60টাই হয়ে যাবে কত বলো তোমাদের টোটাল ওয়ার্ক। এই 60 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার দেখো আমার মনে হচ্ছে 60টা আমাকে জামা বানাতে হবে। এই 60টা জামা বানাতে এ এবং বি টাইম নিচ্ছে 12 দিন। তাহলে 12 দিনে 60টা বানাচ্ছে, একদিনে কটা বানাবে হলো 5টা। 15 দিনে 60টা, তাহলে একদিনে বানাবে 4টা। 20 দিনে 60টা, একদিনে বানাবে 3টা। হলো? এবার তাহলে আমরা এফিসিয়েন্সি গুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে মনে করে নাও এফিসিয়েন্সি, এবং আমরা এখান থেকে টোটাল ওয়ার্কটা পেয়ে গিয়েছি। এবার আমাদের বলেছে কি এই কাজটা যদি এ বি সি তিনজনে একসাথে করে সেই ক্ষেত্রে তাদের কতদিন লাগবে। ওকে, এবার এবিসি কি করে বের করবো, দেখো আমরা তো জানি এ প্লাস বি যদি একসাথে কাজ করে সেই ক্ষেত্রে তার টাইম লাগছে কত, 5 দিন। বি প্লাস সি যদি করছে সেই ক্ষেত্রে তাদের টাইম লাগছে কত বলো, 4 দিন। এবং এ প্লাস সি যদি করছে সেই ক্ষেত্রে টাইম লাগছে তাদের কত বলো, 3 দিন। এবার এটাকে যোগ করে দিই, আমরা যোগ করলে পাবো এখানে 2a 2b 2c পাবো। তাহলে 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি হয়ে যাবে। এ বি প্লাস সি সবার সাথে দুটো করে রয়েছে, 5 আর 9 12। তাহলে আমরা 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 6। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি যেটা পেলাম সেটা পেলাম কত দেখো, 6 পেলাম। এ প্লাস বি প্লাস সি কত পেলাম বলো, 6 পেলাম। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি কত পেলাম, 6 পেলাম এফিসিয়েন্সিটা। এবার আমাদের টোটাল কাজ হবে 60। তাহলে তোমরা বলো এই 60টা বানাতে কত লাগবে। এ প্লাস বি প্লাস সি 6টা করে বানাচ্ছে, সিম্পলি কেটে দাও, 6 10 7, আমার 10 দিন হয়ে যাবে। কিন্তু এটা রাইট অ্যান্সার। অপশন নাম্বার কতটা রয়েছে, অপশন নাম্বার রয়েছে, অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে তোমরা রাইট অ্যান্সার। চলো নেক্সট বলো, এটা অ্যান্সারটা কি হবে বলো, যে একজন লোক, আচ্ছা আমরা এটাকে মুছে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 38 দেখো কি বলেছে, যে একজন লোক তার মোট চালের 2/3 অংশ ও 100 কিলোগ্রাম বিক্রয় করলো, আবার সে তার অবশিষ্ট 1/2 অংশ 100 কিলোগ্রাম বিক্রয় করলো। এবার তার 150 কিলোগ্রাম চাল অবশিষ্ট রইলো। প্রথমে তার চাল কত ছিল। এটা তোমরা এক কাজ করতে পারো, অপশন টেস্ট দিয়ে যদি করো আমাদের তাড়াতাড়ি আসে চলে আসবে। অপশন এতে যাই আমরা 2100 মনে করছি, প্রথমে মনে করা হচ্ছে 2100 রয়েছে। এবার কি বলেছে, এটা কি করেছে তার, এটা 2/3, তাহলে এটা 2/3 কত হচ্ছে বলো, 2/3 করলে 3 7 21 মানে 700, মানে হয়ে যাচ্ছে 1400 সে বিক্রি করলো এবং তার সাথে সে 100 বিক্রি করলো। তাহলে টোটাল বিক্রি করলো সে 1500। কত বিক্রি করলো, 1500। টোটাল ছিল তার 2100 মধ্যে 1500 চলে গেলে কত থাকছে বলো, আর থাকছে তার 600। এবার কি বলে, বাকি অংশ যেটা রয়েছে, এই বাকি অংশ সে কি করলো, আবার হাফ অংশ বিক্রি করে দিল। হাফ অংশ মানে হয়ে যাচ্ছে 300,
এবার 300 সাথে আবার বিক্রি করে দিলে কত বলো 100, টোটাল করে চলে গেল 400। 600 মধ্যে যদি 400 চলে যায় ধরে থাকলো কত 200, তো রিমেনিং থাকলো 200। কিন্তু এখানে বলেছে না রিমেনিং থাকবে কত 150, তাহলে অপশন এটা কিন্তু আমাদের হচ্ছে না, এটা তাহলে অপশনে হয়ে যাচ্ছে আমাদের রং। এবার অপশন বি তে আমরা যাচ্ছি। দেখো অপশন বি তে যদি আমরা যাই, অপশন বি তে বলেছে দেখো আর হচ্ছে 1800, ধরে নাও 1800। এবার 1800 আমি কি করছি 2/3 অংশ বিক্রি করছি, 2/3 মানে 3 দিয়ে কাটলে 3 6 18 600, 6 দুগুণ মানে 1200। এবার 1200 প্লাস 100 মানে হয়ে যাচ্ছে কত বলো 1300। এবার 1300 চলে গেল, থাকছে কত বলো এই 1800 মানে 1300 চলে গেলে থাকলো কত 500। এবার এই 500 এর মধ্যে আবার কি করলো 1/2% বিক্রি করে দিলাম, মানে হাফ, তাহলে 500 হাফ হয়ে গেল কত 250, এবং তার সাথে 100 বিক্রি করে দেওয়া হলো, তাহলে হয়ে গেল 350। তার মানে 500 মধ্যে 350 চলে গেলে কত থাকছে বলো, এবার পরে থাকছে কত 150, যেটা তোমরা কিন্তু অপশনের সাথে কিন্তু স্যাটিসফাই করে গেল। সেই ক্ষেত্রে তোমরা বলতে পারছি অপশন বি হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 39, কোষ তত্ত্বের প্রবক্তা কে? বলো কোষ তত্ত্বের প্রবক্তা কে হবে? প্রত্যেকে এটা পারা উচিত, বলো তো কোষ তত্ত্বের প্রবক্তা কে? কোষ তত্ত্বের প্রবক্তা কিন্তু হয়ে যাবে সোয়ান ও স্লেইডন, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। তারপর এই টাইপের মানে রিজনিং বলতে পারো বা ম্যাথ বলতে পারো তোমাদের কিন্তু থেকেই থাকে, তো খুবই ইজি। দেখো আমরা তুলে নিচ্ছি 15 প্লাস, এবার প্লাস মানে এখানে কি বলা আছে দেখো, প্লাস মানে বলা আছে এখানে গুণ, মানে ডাইরেক্ট অ্যান্সার বেরোটা করে নিচ্ছি। তারপরে কি রয়েছে দেখো যে 8, 8 এর পর হচ্ছে কি দেখো 8 এর পর হচ্ছে গুণ, এবার গুণ মানে বলা হচ্ছে দেখো কি গুণ মানে বলা হচ্ছে ভাগ, 8 ভাগ দিয়ে দেবো। তারপরে হচ্ছে 6, 6 পর কি হয়েছে 6 পর হচ্ছে ভাগ, এবং ভাগ মানে কি হয়েছে দেখো ভাগ মানে বলা রয়েছে যে বিয়োগ, তাহলে 6 বিয়োগ দিয়ে দেবো এবং হচ্ছে 5, এবং তারপরে হচ্ছে বিয়োগ, এবং বিয়োগ মানে বলা হয়েছে কি বিয়োগ মানে বলা হচ্ছে যোগ 1। এটা তোমাদেরকে জাস্ট সিম্পলিফাই করতে হবে। এবার তোমরা বদমাশের নিয়ম সকলেই জানো, জানো তো সকলের নিয়ম। বদমাশে বি ও ডি এম এ এস, এই বদমাস মানে কি বলে, বি মানে তো ব্র্যাকেট আমরা জানি সবাই, বি আর এ সি কে ই টি ব্র্যাকেট, ও মানে কি বলো অফ, ও মানে অফ, ওকে, ডি মানে ডিভিশন, ডিভিশন, ওকে, ডিভিশন, এম মানে কি বলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, ওকে, এ মানে কি বলো অ্যাডিশন বা অ্যাড লিখে দিচ্ছি আমি, যোগ করা যেটাকে বলা হয়, এস মানে কি সাবট্রাকশন মানে বিয়োগ। ওকে, এটা হচ্ছে তোমাদের বদমাশের রুলস। ব্র্যাকেট মানে এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, আর তোমাদের ব্র্যাকেট হয় থার্ড ব্র্যাকেট। ওকে, ও অফ এর কাজটা আমরা গুণের মতো করব, ডিভিশন মানে ভাগ, দেন মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে কি বলে ভাগ। ওকে, এবার দেখো আমরা প্রথমে ভাগের কাজ করব, তাহলে 15 গুণ 8 ভাগ 6 বিয়োগ 5 প্লাস 1, এটা তো তোমরা যাচ্ছে বা কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3 5 15, 2 দিয়ে কাটলে 4, মানে এবার 4 5 20, 20 আর 1 21, 21 থেকে 5 মাইনাস 21 মাইনাস 5 কত হচ্ছে বলে এখানে 6, মানে 16 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, তাই তো। অপশন নাম্বার কোথায় আছে? অপশন নাম্বার এ তে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এক সেকেন্ড, দেখো কি রয়েছে, তো নিম্ন বিকল্প থেকে সঠিক বিকল্পটা নিয়ে শূন্যস্থান পূরণ করো। সেটা আমি মুছে দিচ্ছি। বলো এই কোশ্চেনের অ্যান্সারটা বলো, বলো এটা অ্যান্সারটা। দেখতে পাচ্ছ 41, নিম্ন বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। 5 6 2 15। ওকে, দেখো আমরা কি করতে পারি, 5 6 30, 30 কে 2 দিয়ে ভাগ, আচ্ছা 5 গুণ 6 করতে পারি, 5 6 30, 30 দিয়ে 2 কে ভাগ করলে 3, 3 5 হয়ে যাচ্ছে কত 15, যেটা তো আমাদের অপশন নাম্বার মানে 15 তো রয়েছে। আচ্ছা আমরা ডাইরেক্ট অ্যান্সার ফিরে যাচ্ছি, 8 গুণ 9, ওকে, ভাগ 9, ওকে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কত 8। অপশন নাম্বার কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার রয়েছে ডি তে। চলো নেক্সট, বলো রুশ বিপ্লবের কি বলেছে, রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই রুশ বিপ্লবের জনক আমরা কাকে বলি বলো তো? কি কি রয়েছে, স্ট্যালিন রয়েছে, লেনিন রয়েছে, ব্রেজনেভ রয়েছে, নিকিতা ক্রুশ্চেভ রয়েছে, তো অপশন হয়ে যাবে লেনিন। আশা করি প্রত্যেকে জানো, অপশন নাম্বার বি। চলো নেক্সট, একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 1722
25 হয়। ওকে, একটি সংখ্যা ওই সংখ্যা দিয়ে গুণ করলে x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার হবে, আর এই x স্কয়ারের মানই বলা রয়েছে কত দেখো 17225। এবার তোমরা যারা স্কয়ার রুট খুব সহজে ট্রিকি ওয়েতে বের করতে পারো না, তাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই কিন্তু ওই ট্রিক্স গুলো শিখে নেবে। ইউটিউবে অনেক জায়গায় বলা রয়েছে, অনেক জায়গায় ট্রিক্সটা দেখানো রয়েছে, আমার নিজের চ্যানেলও দেওয়া রয়েছে, কিন্তু তোমার ট্রিক্স কিন্তু করতে হবে। ভাগ পদ্ধতিতে যদি আমি করতে চাও এটা টাইম টেকেন একটা হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হলে কিন্তু করে আসতে পারবে না। দেখো এক্ষেত্রে আমরা জোড়া বানাবো পেয়ার, দুটো করে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে 25 মানে শেষে তো 5 থাকবে, এটুকু আমরা শিওর। এবং প্রথমে 16 মানে 4 4 16 4 থাকছে। এবার মাঝখানে কি থাকবে আমরা কি করে বুঝবো? দেখো এখানে 4 4 16, তাহলে 17 থেকে 16 চলে গেলে থাকছে কত 1, এ থাকছে 22। ওকে, এটা এটুকু জায়গা আমরা শুধু ভাগ পদ্ধতিতে করে নিচ্ছি। দেখো এটাকে যদি আমরা ভাগ করি, দেখো কত হচ্ছে 4 এর ডাবল এখানে কত নেবে বলো, 8 নিয়ে নিলাম। ওকে, 4 ডাবল কত হয়ে গেল 8। এবার এই ভাগখানেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। 4 ডাবল কত হয়ে গেল দেখো 8 হয়ে গেল। এবার 8 এর সাথে আমি ম্যাক্সিমাম মতে একই গুণ করতে পারছি, তাহলে 81 কি কথা হয়ে যাচ্ছে দেখো 81। তো এখানে তাহলে হয়ে যাবে 1 415 কোথায় রয়েছে দেখো অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, আচ্ছা যারা বুঝতে পারোনি তাদের আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই কিন্তু ট্রিক্সটা শিখে নেবে। ওকে, আমি যেহেতু এটা একদম শর্টকাটে করে দিলাম, আজকে একদম আমি এক্সপ্লেন করতে পারবো না, জাস্ট যারা তোমরা জানো জাস্ট আমি টাচ করে দিচ্ছি। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 44। 4 অঙ্কের কি বলেছে বৃহত্তম সংখ্যা যেটা তোমার বিভাজ্য হবে কার দ্বারা বলো 135 দ্বারা। জাস্ট ভাগ করে দাও 135 দিয়ে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হতে পারে 9999। ওকে, আমরা কি দিতে পারি বলো 6 দিতে পারছি কি, দাঁড়া আমি করে নিচ্ছি। 135 কে 6 দিয়ে গুণ করলে 5 6 30 0 হাতে 3 318, 21 এর 1 হাতে হচ্ছে তোমার 2 ছকে 6 7 8, না বেশি যাবে 7 দিয়ে যাবে, 7 দিয়েও যাবে। দেখো 5 সাথে 35 এর 5 হাতে হচ্ছে তোমার 3 3 সাথে 21 আর 3 24 এর 4 হাতে 2 7 7 9 945, মানে 7 দিয়ে দিলে হচ্ছে 945। ওকে, 945 হলো, এটা আমি মুছে দিচ্ছি, আমাদের দরকার নেই এটা। এবার দেখো এখানে কত হচ্ছে 5 মানে 4 এ 9, এখানে 5 5 4 9। ওকে, এটাকে যাচ্ছে তোমার 4 দিয়ে যাবে কি না 3 দিয়ে যাবে। 135 কে আমরা 3 দিয়ে গুণ করলে 3 5 15 5 হাতে 1, 3 3 9 10 0 হাতে 1 থেকে 405, 4 দিয়ে যাবে হয়তো। 4 দিয়ে করে দেখো তো কত হচ্ছে 4 5 20 0 হাতে 2, 3 4 12, 14 4 হাতে 1 4 4 540 যাচ্ছে। ওকে, 540, তার মানে এখানে যাচ্ছে 4 দিয়ে 9 থাকছে তোমাদের। তাহলে 9টা উদ্বৃত্ত আছে, এই 9টা বিয়োগ করে দিলে আমাদের ভাগটা মিলে মানে বর্গমূলটা হয়ে যেত। তাহলে দেখো কত হচ্ছে, বর্গমূল কেন বলছি আমি, মানে 135 দ্বারা বিভাজ্য হয়ে যেত। 9 মাইনাস করে দাও, 9 9 9 0 হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো 9990, অপশন নাম্বার রয়েছে সি তে। ওকে, চলো চলো নেক্সট কোশ্চেন বলো কি হবে অ্যান্সারটা বলো। নেক্সট কোশ্চেনের সাগরমাথা নামে পরিচিত কোনটি? সকলে জানো আমাদের মাউন্ট এভারেস্ট। তো অপশন নাম্বার হয়ে যাবে এ। তোমরা কি বলতে মাউন্ট এভারেস্টের অফিসিয়াল নাম কি? কেউ যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এবং আরেকটা তোমরা বলতে মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম কে মাপেন? ফার্স্ট কে আছেন যিনি কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা মেজার করেন, নামটা মনে রাখবে রঘুনাথ সিকদার। আর তোমাদের কাছে যে প্রশ্ন থাকলো তোমরা কিন্তু কমেন্টে জানাও যে অফিসিয়াল নাম কি। দেখো একটি কাঠের বাক্সের মাপ 20 সেমি, 12 সেমি ও 10 সেমি। ওকে, তাহলে কাঠের আমরা আয়তনটা বের করে নিতে পারি 20 ইন্টু 12 ইন্টু 10, কত হয়ে যাচ্ছে দেখো 12 24 240, 240 লিখে 2400। ওকে, এটা হচ্ছে টোটাল আয়তনটা। এবার এখানে কি বলেছে যে 1 সেমি পুরো হবে, তাহলে ভিতরে 1 সেমি করে বাদ যাবে। তাহলে 20 থেকে এদিকে 1 এদিকে বাদ গেলে হয়ে যাচ্ছে 2 মানে 18, এখানে 2 10, এখানে 2 8, তাহলে এটা তোমার বাদ চলে যাবে, এটা দরকার হবে না কারণ এটা পুরো রয়েছে। ওকে, এবার দেখো তাহলে কত হচ্ছে 18 8 কত হচ্ছে 8 8 64 4 হাতে হচ্ছে 6, 8 ওকে 8 8 6 কত হচ্ছে বলো 14। ওকে, এক সেকেন্ড 1 4 4 0 1440, তাহলে এখান থেকে এটা মাইনাস করে অ্যান্সার পেয়ে যাবো 0 6। ওকে, 960 অপশন নাম্বার এতে রয়েছে।
ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 47। দেখো দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত আছে 5:3, তাদের আয়তনের অনুপাত কত? চোঙের আয়তন কি করে বের করি বলো? চোঙ এর আয়তন কি করে বের করে বলো? পাই আর স্কয়ার এইচ। ওকে, পাই আর স্কয়ার এইচ। দেখো প্রথমে আমরা দুটো রয়েছে, আমি চোঙ 1 চোঙ 2 লিখে নিচ্ছি। চোঙ 1 চোঙ 2। ওকে, এবার দেখো প্রথমে ব্যাসার্ধ কি রয়েছে, মানে পাই আর স্কয়ার, মানে আর কত রয়েছে 2 স্কয়ার 4 আর স্কয়ার এইচ কত রয়েছে দেখো 5:2। পাই তো পাই থাকবেই, তারপর আর কত রয়েছে, আর স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 গুণ হচ্ছে তোমার 3। এটা এখানে পাই তো কেটে যাচ্ছে, তাহলে 4 5 20, এখানে 3 9 27, মানে 20:27 হয়ে যাবে। তোমাদের রাইট অ্যান্সার যেটা কিন্তু রয়েছে অপশন নাম্বার এ। 27:20 কিন্তু কেউ দেবে না, 20:27 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো কোশ্চেন নাম্বার 48 দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে যে choose the appropriate option to complete the proverb an eye for an eye। ওকে, মানে যেরকম অপরাধ সেরকম শাস্তি, যেরকম অপরাধে সেরকম শাস্তি। ওকে, চলো নেক্সট অপশন নাম্বার যাচ্ছে ডি। দেখো তোমাদের এই প্রবলেমটা করবার আগে তোমাদেরকে জানতে হবে, আমরা যদি কোনো সময় এভারেজ স্পিড বের করতে চাই তখন খেয়াল রাখবে যদি ডিস্টেন্সটা সেম হয়। যদি তোমাদের ডিস্টেন্সটা সেম হয় সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে এভারেজ স্পিড আমরা কি করে বের করব। সেই ক্ষেত্রে আমাদের এভারেজ স্পিডটা আমরা খুব ইজিলি বের করতে পারি। কি করব বলো? 2 ইন্টু স্পিড 1 মানে s1 ইন্টু স্পিড 2 মানে s2 বাই s1 প্লাস s2। এটা হচ্ছে তোমাদের শর্টকাট, একদমই শর্টকাট ট্রিক্স। এর থেকে শর্টকাটে আমরা করতে পারবো না এই প্রবলেমটাকে। দেখো তাহলে প্রথমে যাওয়ার সময় তার স্পিডটা কত ছিল দেখো, যতক্ষণই গেল ততক্ষণ ফিরে এলো। যাওয়ার সময় স্পিড ছিল 40, তাহলে 2 গুণ 40, এবং আসার সময় তার স্পিড ছিল 60, 60 আর 40 যোগ করলে হয়ে যাচ্ছে 100। ওকে, এবার জাস্ট তোমরা এখানে শূন্যগুলোকে ক্যান্সেল করে দাও, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য হলো, তাহলে পড়ে থাকলে কত 4 4 24, 24 দুগুণ 48, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অপশন নাম্বার দেখো ডি তে কিন্তু রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 সেকেন্ড। দেখো কোশ্চেন নাম্বার 50। দুটি সংখ্যার সমষ্টি তাদের অনন্যকের সমষ্টির সমান। দুটি সংখ্যা রয়েছে, দুটি সংখ্যার সমষ্টি কি বলেছে? তাদের অনন্যকের সমষ্টির সমান। দুটি সংখ্যা মানে করলাম একটা x একটা y, এই দুটো সমষ্টি কি বলেছে? তাদের অনন্য। অনন্য মানে 1/x প্লাস 1/y এর সমান, এটা বলেছে। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে x y এর মানটা আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে বের করে দেবো? দেখো x প্লাস y রয়েছে, এখানে লসাগু করো, হয়ে যাচ্ছে কত বলো? x y হয়ে যাচ্ছে, আর এখানে হয়ে যাবে y প্লাস x বা x প্লাস y একই জিনিস। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে কিন্তু ভালো করে দেখো, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে x y থাকছে 1, x y থাকছে কত 1। আমাদেরকে এটা তো বের করতে বলেছে তাদের গুণফলটা কত হবে x y এর। x y গুণফল কত পেলাম বলো? 1 পেলাম। সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 1, যেটা কিন্তু আমাদের অপশন নম্বর রয়েছে সি তে রয়েছে। ওকে, একদমই ইজি ছিল। দেখো চলো আমরা নেক্সট কোশ্চেন নিয়েছি, কোশ্চেন নাম্বার 51। বলো কোশ্চেন নাম্বার 51 অ্যান্সারটা বলো কি হবে? choose the correct alternative to fill in the blank. It is easy, no, আগেও তোমরা রিপিট ছিল, it is easy to begin but hard to finish, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে প্রপার। চলো নেক্সট। নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটা নিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা 17 7 7 49 4 4 16। ওকে, মানে 17 স্কয়ার করো, 17 স্কয়ার প্লাস 14 স্কয়ার করলে কত হচ্ছে দেখো? 17 স্কয়ার হচ্ছে দেখো 7 7 49, 9 হাতে 4, 7 কে 7 14 আর 4 18, 8 হাতে 1 289 প্লাস 14 4 4 16 6 হাতে 1 8 9 196, কত হচ্ছে বলো? 9 6 15 5 হাতে হচ্ছে 1 18 8 হাতে 1 485। 485 দেখো অপশনে আছে, মানে অপশন তো না এখানে আছে। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি নেক্সট ফিগারে, অ্যান্সার ফিগারে। 19 স্কয়ার করো,
প্লাস 30 স্কোয়ার করো, 13 স্কোয়ার করো, বলো কত হবে? 19 স্কোয়ার কত হবে বলো? 9 নং 81 1 হাতে হচ্ছে 8, 9 18, 18 8 8 8 16, 26 6 হাতে 2 1 1 1 আর 2 361 প্লাস 13 স্কোয়ার 169 যোগ করে দাও। 9 আর 10 কে 10 এর শূন্য হাতে 1, 6 12 13 3 হাতে 1 1 4 523। 523 অপশনে কোথায় রয়েছে দেখো? অপশন রয়েছে অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 53। দেখো যেটা তোমাদের একটু আমি বলে দিলাম, দেখো ডাইসের প্রবলেম আবার রিপিট হয়েছে। ডাইসের প্রবলেম তোমাদের আবার রিপিট হয়েছে। নিম্নে চিত্রে একটি ঘনকের দুটি অবস্থান দেখানো হলো। চিত্রটি ভালো করে লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। 4 6 3, 4 6 3, ওকে 4 6 3 রয়েছে, কি হয়েছে 1 2 3, 1 2 3, ঠিক আছে, কি হয়েছে 1 2 3। এবার আমাকে বলেছে যে 3 এর অপোজিট কি রয়েছে। দেখো প্রথমে আমরা কমন দেখতে পাচ্ছি, এখানেও 3 রয়েছে, এখানেও 3, যেটা কমন সেটাকে ধরে ঘুরে যাও। কোন দিকে ঘুরবো বলো? ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। এবার দেখো যেটা কমন রয়েছে 3, তারপর 4, তারপর রয়েছে 6, 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। এখান থেকে এটা পসিবল বলা যে 1 এর অপোজিট 6, 6 এর অপোজিট 1, 4 এর অপোজিট 2, 2 এর অপোজিট 4, 3 এর অপোজিট 3 কি পসিবল? তোমরাই বলো। না। এবার দেখবে কোন নাম্বারটা এখানে মিস আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, কিন্তু 5 নেই। তাহলে এখানে নিশ্চয়ই 5 হবে। তাহলে 3 এর অপোজিট আমরা কি পেয়ে গেলাম বলো? 5, যেটা তোমাদের অপশন নাম্বার রয়েছে দেখো এ তে রয়েছে। ওকে, চলো নেক্সট। ট্রাইকাসপিড ভালভ হৃৎপিণ্ডে কোথায় থাকে? ট্রাইকাসপিড ভালভ হৃৎপিণ্ডে কোথায় থাকে বলো? অপশনগুলো দেখে নাও, দেখে তারপর বলো কি কি অপশন রয়েছে। দেখো একটা রয়েছে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে, এটাই কিন্তু হয়ে যাবে আপনার রাইট অ্যান্সার। ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 425 টাকার 5 বছরের সুদ 21.25 টাকা সুদের হার কত? আচ্ছা, এসআই আমরা সূত্র জানি। এসআই মানে কি হয় বলো? প্রিন্সিপাল গুণ রেট গুণ টাইম ডিভাইড বাই কত? 100। ওকে, এখানে এসআই কত বলেছে? 21.25, তাহলে 21.25 লিখতে পারি আমরা। এবার 21.25 কে আমরা দশমিক তুলে দিলে এখানে নিচে 100 হয়ে যাবে, তাই তো? নেক্সট দেখো প্রিন্সিপাল কত বলেছে, দেখো 425 টাকা বলেছে আসল, তাহলে 425। রেট আমরা জানি না, এটাই বের করতে বলেছে, এবং টাইম বলেছে কত, দেখো যে 5 বছরের সুদ বাই 100। এটা তো আমাদের প্রবলেমটা যেটা আমরা তুলে নিলাম। এবার এটা যদি সলভ করে এখান থেকে আর এর মান চলে আসবে ইজিলি। তাহলে আমরা প্রথম কাজ এই 100 কে ক্যান্সেল করে দিতে পারি। ওকে, 5 দিয়ে কাটলে 4 5 20, 12, 3 4 12, তো 5 2 10, 25, 5 5 25। এই 425 আবার 425 কেটে যাচ্ছে, আর এদিকে থাকছে, এদিকে কিছু থাকছে, মানে আর মানে থাকছে 1। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম, রেট পেলাম হচ্ছে 1%। আর এর মান পেয়ে গেলাম কিন্তু 1%, যেটা তোমাদের কিন্তু অপশন নাম্বার কত রয়েছে দেখো? অপশন নাম্বার এ তে কিন্তু রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 56। কোন টাকার 12% 63 টাকা, ওই টাকা 40% কত? আচ্ছা, 12% কি বলা হয়েছে? 12% কি বলা হয়েছে দেখো? 12% বলা হয়েছে দেখো 63। 12% বলা হয়েছে 63, খুব ভালো। এবার কি বলেছে যে 40% কত? তাহলে 40% বের করে নাও, 40% ভ্যালু বের করে নাও। তাহলে 63 ডিভাইড বাই 12 মাল্টিপ্লাইড বাই 40। ওকে, জাস্ট এখান থেকে আমরা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3, 4 দিয়ে কাটলে 10 40, মানে 210। তাহলে 40% এর ভ্যালু আমরা কত পেলাম বলো? 210 টাকা। অপশন নাম্বার বি তে রয়েছে, রাইট। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 57। বলো 57 এর অ্যান্সারটা তোমরা বলো, দেখি কি হয়ে যাবে। যে টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? পেন পোয়েম, এটা মনে রাখবে তোমরা, মাইকেল মধুসূদন দত্ত। টিমোথি পেন পোয়েম কার ছদ্মনাম? মনে রাখবে, মাইকেল মধুসূদন দত্ত। ওকে, চলো নেক্সট। ইংরেজি বর্ণমালার শেষ থেকে 18তম বর্ণ। আচ্ছা, তোমাদের এটা কিন্তু লিখতে হবে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো
লিখে নাও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এন জেড আমরা লিখে নিলাম। এবার হলো শেষ থেকে 18তম, এবার কাউন্ট করো শেষ থেকে 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। শেষ থেকে 18 পেলাম আমরা। শেষ থেকে 18 বর্ণের ডান দিকে নবম, ডান দিকে নবম 1 2 3 4 5 6 7 8 9, ডান দিকে নবমও পেয়ে গেলাম। ডান দিকে নবমতম বর্ণের বাঁ দিকে 11, এবার বাঁ দিকে 11তে আসো 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে পেয়ে গেলাম হচ্ছে জি কে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলো, জি, যেটা তোমাদের অপশন নাম্বার কিন্তু রয়েছে বি তে। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 59। বলো কোশ্চেন নাম্বার 59 কি হবে? Find the meaning of the idiom from the following alternatives. Beat defiance. Beat defiance মানে কি বলতো? কাউকে আমি ইগনোর করছি, কাউকে আমি ইগনোর করছি মানে beat defiance হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যদি a that is equal z, b that is equal y, c that is equal x হয়, তাহলে p কি হবে? ওকে দেখো এটা করবার জন্য তোমাদের আমি একটা স্ক্রিনে লিখে দিয়েছি, প্লেস বলো রিভার্স ভ্যালু এ, এক সেকেন্ড এটা তোমরা খেয়াল করো তাহলে সুবিধা হবে আগের কোশ্চেনটার জন্য। এর অপোজিট বলে রয়েছে জেড, আমরা জানি অপোজিট ভ্যালু এর অপোজিট কি হয় বলো, এর অপোজিট কি হয়ে যায় বলো, জেড। ওকে তারপরে আছে বি এর অপোজিট হয়ে যায় ওয়াই, এটা আমরা জানি ভালো করে, এবং সি এর অপোজিট এক্স, এটাও আমরা জানি ভালো করে, সি এর অপোজিট এক্স হয়ে যায়, এবং পি এর অপোজিট কি হবে। এবার তোমাদের এটার জন্য পরের কোশ্চেনটা জাস্ট একটু খেয়াল করো, এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি যে পি এর অপোজিট কি হবে দেখো ভালো করে, পি এর অপোজিট কি হয়েছে দেখো, পি এর অপোজিট হয়েছে দেখো কে, তাহলে পি এর অপোজিট হয়ে যাবে কে। ওকে অপশন নাম্বার কি হবে বলো, অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, যেখানে তোমাদের দিয়েও দিয়েছি বুঝতে সুবিধা হবে। চলো দেখো ফোন রয়েছে, খুব ভালো করে ধ্যান সহকারে দেখবে, ফোন PHON, আচ্ছা PHON। ওকে দেখো আমরা যদি PA প্লেস ভ্যালুর কথা বলি, দেখো PA প্লেস ভ্যালু কত রয়েছে ভালো করে দেখো, PA প্লেস ভ্যালু রয়েছে 16, যেখানে আমরা 16 লিখতে পারি। H এর প্লেস ভ্যালু দেখো কি রয়েছে, H এর প্লেস ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে 8, ভালো। দেন O এর প্লেস ভ্যালু কি রয়েছে বলো, O এর প্লেস ভ্যালু রয়েছে দেখো রয়েছে 15, লিখে নাও 15। N এর প্লেস ভ্যালু কত রয়েছে বলো, N এর প্লেস ভ্যালু রয়েছে 14, এবং E এর প্লেস ভ্যালু কি রয়েছে বলো, E এর প্লেস ভ্যালু রয়েছে দেখো 5। এবার প্রত্যেকে তোমরা যোগ করো তো, যোগ করো কত হচ্ছে দেখি, কত হচ্ছে বলো, 5 4 9, 9 5 14, 14, 14 আর 8 মানে 14 আর 6 হচ্ছে 20, 22, 22 হচ্ছে 28 এর 8, হাতে হচ্ছে 2, 1 2 1 3 4 5 58। ওকে এবার এখানে 58 জায়গায় হচ্ছে 290, এবার 58 এখানে যেহেতু কয়টা লেটার রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা লেটার, এটাকে 5 দিয়ে গুণ করে দাও তো কত হচ্ছে দেখি, 5 8 40 শূন্য, হাতে 4, 25 আর 4 29, 290। দেখো ফার্স্টটা মিললো কি করে করলাম, লাস্টে আমরা অ্যান্সার ফিগারে চলে যাচ্ছি। দেখো CE ডাবল এল ইউ LAR সেলুলার। প্লেস ভ্যালু দাও, সি এর প্লেস ভ্যালু কত হচ্ছে বলো 3, E এর প্লেস ভ্যালু কত হচ্ছে 5, E এর প্লেস ভ্যালু 5, L এর প্লেস ভ্যালু কত বলো, L এর প্লেস ভ্যালু রয়েছে 12, এখানেও নিশ্চিন্তে 12 কারণ আগে 12 লিখেছি। ইউ এর প্লেস ভ্যালু কত বলা হবে, ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21, এ প্লেস ভ্যালু হচ্ছে 1, আর এর প্লেস ভ্যালু কত হলো 18, তাই তো, এটাকে যোগ করে নাও, দেখো যোগ করলে কত হচ্ছে, এটা আমরা কি করবো বলো, সিম্পলি যোগ করবো। দেখো 18 একে 19, আচ্ছা যোগ করে 8 একে 9, 10 12 14, 14 আর 5 19, 19 এর 3 21, 21 এ 19 এর 3 কেন 21 কেন 22, 22 এর 2, হাতে হচ্ছে 2, 2 একে 3 4, দাঁড়া 2 একে 3 4 5 6 7 72, এখানে কয়টা লেটার রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8 দিয়ে গুণ করে দাও,
আর 2 16 6 হাতে 1 7 আর 56 57 576। কোথাও ভুল করেছি মনে হচ্ছে, দাঁড়াও আমি হয়তো কোনো জায়গায় ক্যালকুলেশনটাকে ভুল করেছি, দাঁড়াও যোগ করে নিচ্ছি একবার। 8 একে 9, 8 একে 9, একে 10 12 13 14, 14 আর 5 19, 19 20 21 22, 22 হচ্ছে 2 হাতে হচ্ছে 2, 2 একে 3 5 6 7, ওকে 72। এখানে কয়টা লেটার রয়েছে? 1 2 3 4 5 6 7 8, আর দ্বিগুণ 8 দুগুণ 16 6 হাতে 1, ওকে 7 আর 56 57। 576 তো হচ্ছে, কোথাও কি ভুল করছি নাকি? সিতে রয়েছে 3, ইতে রয়েছে 5, এল এ 12, এল এ 12, ইউ এ 21, ওকে এ ও একটা এল মিস করে গেছি, দাঁড়াও একটা এল এখানে মিস হয়ে গেছে, এই যে এই এলটা দেখো, জাস্ট এখানে আমি এখানে করে দিচ্ছি, ওকে এই এলটা যোগ করে দাও। কত হলো? এল এ প্লেস হলো কত হচ্ছে? 12। দাঁড়াও কত? 8 2 10, 8 2 10 11 12 14 16, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 3 হচ্ছে 24 এর 4 হাতে হচ্ছে 2, 2 একে 3 4 5 6 7 8, 84 গুণ কয়টা লেটার? 1 2 3 4 5 6 7 8, 4 8 32, 2 হাতে 3 8 64, 3 67, 672 আছে অপশন নাম্বার বি তে। আমি জাস্ট এক জায়গাতে ভুল করেছিলাম, এই এলটাকে কাউন্ট করতে ভুল হয়ে গেছিল, ওকে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 62, হিতক কোথাকার জনপ্রিয় লোকনৃত্য? বলো। হিতক তোমাদের মনে রাখার সহজ ট্রিক্স রয়েছে, হি দিয়ে যেটা থাকবে এটাই অ্যান্সার। হিতক হিমাচল প্রদেশ, হিতক কে হয়ে গেল? হিমাচল প্রদেশ, একদম ইজি না? হিতক হিমাচল প্রদেশ। তাহলে অপশন নাম্বার বি এ রয়েছে, তাই তো? চলো নেক্সট, হিতক হয়ে যাবে কি বলো? হিমাচল প্রদেশ। চলো নেক্সট, জিজ্ঞাসা চিহ্নস্থানে কি বসবে? 2 5 16, 2 5 16 65 326 3 2 6, তারপর কি হবে? দেখতে পাচ্ছি আমরা যে 2 এর সঙ্গে ডাবল করেছি, 2 2 4 প্লাস 1, 5 এর সাথে কি করব? 3 গুণ, 5 গুণ 3 15 প্লাস 1 6, 16 এর সাথে 4 গুণ 4 16 48, দাঁড়াও 4 16 কত হচ্ছে? 40, 4 6 24, 40 64, সরি প্লাস 1 65, এটার সাথে কত করবো? 5 গুণ 5 প্লাস 1 হয়ে যাবে হয়তো, এটাকে গুণ করো, গুণ 6 প্লাস 1 কত হচ্ছে বলো তো? 6 6 36 6 হাতে 3 7 12 15 5 হাতে হচ্ছে 1 318 19 প্লাস 1 1957। অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো? অপশন নাম্বার দাঁড়াও তো, 6 6 36 6 হাতে 3, দাঁড়াও 2 3 4 5 6, 6 6 36 6 হাতে 3, 6 12 তার জন্য 15 5 হাতে 1 318 19 1956 প্লাস 1 1957 তো হচ্ছে। একটু দাও তো, আমি ক্রস চেক করে নিচ্ছি অ্যান্সারটা। এই কোশ্চেনটা হয়তো তোমাদের রাইট অ্যান্সার 1957 হবে, কিন্তু অপশনে দেওয়া নেই, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা।
দেখো কায়াত, কায়াত কোন দেশের মুদ্রা? কায়াত মানে দেখবে তোমরা মায়ানমারের মুদ্রা হচ্ছে কায়াত। ওকে, চলো নেক্সট। কোন ফুল বিক্রেতা প্রতি ডজন 9 টাকা দরে, মানে 9 টাকা দরে মানে 12টা সে কিনলো, 12টা কিনলো সে 9 টাকা দিয়ে। ওকে, আর কিছু দরকার নেই। এবং সে বিক্রি করবে 1 টাকা, 12টা দিয়ে 9 টাকায় বিক্রি করে, এবং এটা সিপি মনে করছি। এবং বিক্রি করার সময় সে কি করবে, 1 টাকা দরে বিক্রি করে, প্রতিটি 1 টাকা, মানে একটা 1 টাকায় বিক্রি করবে। তো আমি 12টাতে চলে যাই, তাহলে 12টার দাম কত হবে বলো তোমরাই? 12টার দাম হয়ে যাবে 12 টাকা। তাহলে দেখো 9 টাকায় 12টা কিনছে এবং 12 টাকায় 12টা বিক্রি করছে। লাভ কত হচ্ছে তার? প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে তার কিন্তু 12 টাকা, সরি 3 টাকা। কার উপরে 3 টাকা লাভ হচ্ছে বলো? 9 টাকার উপরে। তাহলে 100তে কত হবে? এটা তো বের করতে বলেছে না, বাকিগুলো আমাদের দেখার দরকার নেই। 33 গুণে 1/3, 1/3%। তাহলে তোমাদের যেটা তোমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66 বলো। কোশ্চেন নাম্বার 66 বলো কি হবে অ্যান্সারটা? 9 + 3, 9 + 3, ওকে, divided by 3 multiplied by 2, subtracted 7 minus 3 multiplied by 2। আচ্ছা, এটা তোমাদের বের করতে হবে। তো তোমরা বদমাশের নিয়ম একটু আগে লিখিয়ে দিলাম তোমাদের, ওভাবে করে নাও। যদি ব্র্যাকেটের কাছে আগে হয় তাহলে এখন হচ্ছে 12 ভাগ 3 গুণ 2 মাইনাস গুণের কাজ আগে 3 × 6, 7 থেকে 1, 6 মাইনাস করলে 1, এখন হচ্ছে দেখো 4, 4 × 2 = 8, 8 থেকে 1 মাইনাস করলে 7, 7 হয়ে যাবে। এটা ফাইনাল অ্যান্সার অপশন নাম্বার বি তে রয়েছে, রাইট। চলো কোশ্চেন নাম্বার 67 দেখি, বলো কোশ্চেন নাম্বার 67 অ্যান্সারটা বলো। 1 টেরাবাইট, 1 টিবি, 1 KB is equals to 1024 বাইট। ওকে, 1 MB is equals to 1024 KB। ওকে, 1 GB is 1 GB is equals to 1024 MB এবং 1 TB is equals to 1024 GB। তাহলে তোমাদের অ্যান্সার আশা করি পেয়ে গেছো। এখানে কি রয়েছে? তো 1 টেরাবাইট কার সমান হবে? 1024 GB। 1 টেরাবাইট হয়ে যাবে তোমাদের 1024 GB। অপশন নাম্বার এতেই রয়েছে, 1028 কিন্তু না, তাই তো? চলো নেক্সট দেখে নিই আমরা। বলো সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? বলো সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? পিটি উষা রয়েছে, হিমা দাস রয়েছে, গুরবিন্দর সিং রয়েছে, দ্যুতি চাঁদ রয়েছে। তো অবশ্যই পিটি উষা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। সঠিক বিকল্পটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 69। ওকে, আমি তুলে নিচ্ছি। 15 রয়েছে, তারপর রয়েছে 30, তারপর রয়েছে কত দেখো 7.5, 7.5, তারপর রয়েছে 60, দেন রয়েছে 3.75, 3.75, দেন রয়েছে 120, দেন কত এটা আমরা জানি না, এটা বের করতে হবে। সুন্দর, দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 15 এখানে হাফ হয়েছে, ভাগ করেছি 2 দিয়ে, এবং এটাকে করেছি গুণ করেছি 2 দিয়ে। ওকে, এক জায়গায় ভাগ করছি, অর্ধেক করছি, এক জায়গায় ডাবল করছি। 7.5 অর্ধেক, দেখো এখানে অর্ধেক করেছি, এখানে আবার ডাবল করেছি। উপরে আমরা ডাবল করছি, নিচে অর্ধেক করছি, তাহলে এটা নিচে অর্ধেক হয়ে যাবে। ভাগ মানে 2, মানে 375কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 375 একটা 3.75, এটাকে 2 দিয়ে ভাগ করলে দশমিক তুলে এখানে হয়ে যাবে 2 শূন্য। ওকে, বা তোমরা দশমিক না তুলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দশমিকটাকে তুলে দাও, তুলে দেওয়ার দরকার নেই, কেটে দাও। 2 দিয়ে কাটলে 2 × 2 17, 8 × 2 = 16, 15, 7 × 2 = 14, 10, 5 × 2 = 10, 2 ঘরে আগে দশমিক, তাই তো?
এইট, সরি 2 ঘর আগে, 3 ঘর আগে দশমিক 1.875, 1.875, যেটা তোমাদের অপশন নাম্বার রয়েছে এতে রয়েছে। ওকে, চলো নেক্সট হচ্ছে তোমাদের মিস ফরচুনেট শব্দটি থেকে নিচে কোন শব্দটি তৈরি করা যাবে না, বলো। মিস ফরচুনের যে শব্দটি, এটা একদমই ইজি, এরকম প্রবলেমে তোমাদের বারবার আসছে, তো এগুলো তোমরা হয়তো করতে পারবে। দেখো বলো তো, আমি এটা মুছতে বলো অ্যান্সারটা কত হবে। মিস ফরচুন রয়েছে, ফরচুনেট নেই, সরি ভুল বলেছি। মিস ফরচুন শব্দটি থেকে নিচে কোন শব্দটি তৈরি করা যাবে। ওকে, মিস ফরচুন রয়েছে মিস্টেক। দেখো মিস ফরচুন তুলে নিচ্ছি, ছোট হাত থেকে রয়েছে মিস ফরচুন, FORTUN, মিস ফরচুন রয়েছে। মিস্টেক বানাতে চাইলে MIST কোথাও রয়েছে, নেই, তাহলে অপশন এ হচ্ছে না। অপশন বি ফোর্স, FORC কোথাও রয়েছে, নেই, তো হচ্ছে না। অপশন সি ফোর্ড, FORD কোথাও রয়েছে, ডিও নেই, তাহলে এটা হচ্ছে না। অপশন ডি দেখি, রেস্ট, REST, তো রেস্ট একমাত্র আমরা করতে পারছি, অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 71। প্রাইম ইলেকট্রনের আধানকে নির্ণয় করেন, তো এটা মনে রাখবে তোমরা, মিলিকান হয়ে যাবে রাইট অ্যান্সার, মিলিকান, অপশন নাম্বার বি। চলো নেক্সট, দুটি সংখ্যার গড় 8, ভালো কথা, দুটি সংখ্যার গড় যদি 8 হয় সমষ্টি 16। নেক্সট কি বলেছে দেখো, যে অপর তিনটি সংখ্যার গড় 3, তিনটি সংখ্যার গড় 3, তো সমষ্টি 9। তো টোটাল 5টা সংখ্যা পেলাম, এবং 5টা সংখ্যা সমষ্টি কত পেলাম, 16 9 25, আর বলেছে গড় কত, তাহলে গড় মানে 5 দিয়ে ভাগ করে দাও, 5 5 25, তাহলে যে আমরা গড়টা পেলাম কত পেলাম বলো, 5টি সংখ্যা গড় পেলাম কিন্তু 5, অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন থেকে নিচ্ছি, একদম ইজি ছিল। বিশ্ব ক্যান্সার দিবস, বলো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়। এই বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু মনে রাখবে 4 ফেব্রুয়ারি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা তোমাদের অপশন নাম্বার কিন্তু বি তে রয়েছে। চলো নেক্সট, নিচের উত্তরগুলিতে কোনটি অন্যদের থেকে আলাদা। দেখো অপশনে রয়েছে পেট্রোল গাড়ি, ওকে, পেট্রোল পোড়ানোর পর শক্তি উৎপন্ন হয় এবং গাড়ি চলে, পেট্রোল পোড়ানোর পর গাড়ি চলে। ওকে, অপশন বি কয়লা ইঞ্জিন, কয়লা পোড়ালে ইঞ্জিন চলে। অপশন সি ধোঁয়া আগুন, ধোঁয়া পোড়ালে আগুন জ্বলে কি না, আগুনের থেকে ধোঁয়া হয়, এটা ভুল। তেল থেকে তেল পুড়লে বাতি জ্বলে, তো অপশন সি তে দেখো কিন্তু আমাদের কিন্তু ওই সেম রিলেটেড যাচ্ছে না। আমরা প্রথমে লিখছি পেট্রোল পোড়ালে গাড়ি চলে, কয়লা পোড়ালে ইঞ্জিন চলে, তেল পোড়ালে বাতি চলে বা জ্বলে, তাহলে ধোঁয়া পোড়ালে আগুন হয় না, তো অপশন নাম্বার সি কিন্তু হয়ে যাবে তোমাদের আলাদা। ওকে, দেখো নিচে চিত্রগুলিতে কতগুলো ত্রিভুজ, এটা আমি কাউন্ট করছি, এখানে হিডেন ফিগার যেহেতু রয়েছে অনেক, তাই তোমরা ডিরেক্ট রয়েছে অপশন নাম্বার সি 28, তোমরা কাউন্ট করে নেবে। ওকে, দেখো নেক্সট, substitute by a single word, murdering one's own self। ওকে, দেখো নিজেকে নিজে যদি কেউ হত্যা করে সেটাকে বলে সুইসাইড। এবার অপশন এ তো হয়ে যাবে রাইট অ্যান্সার, কিন্তু তোমাদের বাকি অপশনগুলো জেনে রাখতে হবে। দেখো অপশন বি হচ্ছে প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড মানে আমরা বলতে পারি পিতৃহত্যক, পিতৃহত্যক। ওকে, ইনফ্যান্টিসাইড শিশু হত্যা বলতে পারি, নবজাতক হত্যা। ওকে, নবজাতক হত্যা ইনফ্যান্টিসাইড। রেজিসাইড রাজহত্যা, রেজিসাইড রাজহত্যা। ওকে, চলো নেক্সট, এক্স এর মান কত হলে, আচ্ছা এক্স এর মান এখানে কত হলে রাশিটির মান শূন্য হবে। আচ্ছা আমরা এখানে ভ্যালু পুট করব 1 বাই, আমি এক্স এর মান প্রথমে যদি আমি এক্স এর মান অপশন এ 4 ধরে নিই, 4 থেকে 3 গেলে হয়ে যাচ্ছে 1। ওকে, নেক্সট রয়েছে x মাইনাস 4, মানে 4 থেকে 4 মাইনাস করলে হয়ে যাবে কত হচ্ছে বলো, সরি এখানে তো গুণ রয়েছে, গুণ 0। এবার 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা অসঙ্গত হয়, তো অপশন এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি, 0 দিয়ে কোনো সংখ্যা আমরা ভাগ করব না। ওকে, নেক্সট অপশন বি হচ্ছে 4.5 ধরে নিচ্ছি, 1 4.5 মানে 4.5 থেকে 3 মাইনাস করে যাচ্ছে কত, 1.5, কত হচ্ছে বলো 1.5। ওকে, আমি একটু বড় করে লিখে দিচ্ছি, দাঁড়াও, উপরে 1 রয়েছে, 1 থেকে মানে 4.5 থেকে 3 মাইনাস করে যাবে 1.5, 1.5। ওকে, গুণ গুণ কি হয়ে যাবে বলো, x মাইনাস 4 মানে 4.5 থেকে 4 মাইনাস করে যাবে 0.5। ওকে, মাঝখানে মাইনাস দিয়ে দিয়েছে। এবার 1 উপরে লিখবো আমরা সিমিলার ভাবে 1। এবার আমরা কি করবো, এখানে 4.5 থেকে 5 মাইনাস করলে কত হয়ে যাবে বলো,
ফাইভ। ওকে, মাইনাস 0.5 হবে এখানে, মাইনাসে মাইনাস এখানে মিলে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, গুণ। ওকে, এক্স মাইনাস সিক্স, এক্স কত হবে 4.5, 4.5 থেকে 6 মাইনাস করলে 1.5, মাইনাস দেওয়া দরকার নেই, এখানে মাইনাস আছে 1.5। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানেও যা রয়েছে এখানেও যা রয়েছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, মানে এটা কেটে গেলে তো কি থাকছে বলো, শূন্য হয়ে যাচ্ছে। তো আমরা এখানে তো একটা মানে নিতে পারছি যে এক্স এর মান কিন্তু আমরা নিতে পারছি কত, দেখো অপশন বি নিতে পারছি 4.5 বা 4.5। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান কিন্তু 4.5 ধরে নিতে পাচ্ছি। ওকে, তো অপশন নাম্বার হয়ে যাবে তোমাদের বি রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 78, লঘিষ্ঠক আকারে প্রকাশ করতে বলেছে, চলো করে নিচ্ছি। এক্স স্কোয়ার রয়েছে প্লাস 3x plus 2, 3x plus 2 divided by x square plus 4x plus 3, 4x plus 3, that's our middle term করে নাও, x square plus 2 অক্ষে 2 মানে 2x plus x করতে পারি প্লাস 2 করতে পারি এটাকে, এখানে x square plus 3x প্লাস x করতে পারি প্লাস হয়ে যাবে 3, হলো। উপরে x কমন নিলে x প্লাস 2, এখানে প্লাস x প্লাস 1 কমন নিলে x প্লাস 2, হলো। নিচে x কমন নিলে x প্লাস 3 প্লাস 1 কমন নিলে x প্লাস 3, তো ফাইনালি হয়ে যাচ্ছে x প্লাস 1 কমন নিলে হয়ে যাবে x প্লাস 2, তাই তো, সরি x প্লাস 2 কমন নিলাম, ভুল করলাম, x প্লাস 2টাকে কমন নাও, আর এখানে যাবে x প্লাস 1, এখানে যাবে x প্লাস 3 কমন নিলে থাকছে কত বলো, x প্লাস 1। এবার তোমরা ভালো করে দেখো, এই x প্লাস 1 টা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত বলো, x প্লাস 2, নিচে থাকছে কত, x প্লাস 3। যেটা তোমাদের কিন্তু অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার রয়েছে x প্লাস 2 x প্লাস 3, অপশন নাম্বার এ তে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, বলো, এটা একদম ইজি, ভেন ডায়াগ্রাম, এই টাইপের প্রবলেম বারবার থাকছে তোমাদের, বলো এটা আনসারটা কি হবে, যে নিচে কোন ভেন চিত্রটি দ্বারা মানুষ, মহিলা ও মা বোঝাচ্ছে। আমরা যদি অপশন এটাকে নেই, এটাকে মনে করলাম মানুষ, কেন মানুষ মনে করলাম বলতো, কারণ মা হোক অথবা মহিলা হোক সবাই তো মানুষের মধ্যেই পড়ছে, এবং এটাকে মহিলা মনে করছি, ভিতরেরটাকে সরি, বাইরের থেকে মনে করছি মানুষ, ভিতরটাকে মনে করছি মহিলা। প্রত্যেকটা মহিলা মানুষের মধ্যে থাকে, এবং প্রত্যেকটি মাকে কিন্তু মহিলার মধ্যে থাকতে হবে, তাহলে এটাকে কিন্তু আমরা মা ধরতে পারি, কারণ মা হতে গেলে তাকে সবার প্রথম কিন্তু মহিলা হতে হবে। তাহলে আমাদের অপশন এ কিন্তু একদমই পারফেক্ট যাচ্ছে। ওকে, চলো তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 80, চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? চিপকো আন্দোলন কিন্তু উত্তরপ্রদেশ, কিন্তু বর্তমানে ধরলে উত্তরাখণ্ড হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ওকে, ওখানে কিন্তু মন্ডল গ্রাম বলে একটা জায়গা ছিল উত্তরাখণ্ডে, যেখানে কিন্তু ওই গাছ কাটা নিয়ে মহিলারা কিন্তু গাছকে জড়িয়ে ধরেছিল, যেটাকে চিপকো বলা হয়, চিপকো মানে জড়িয়ে ধরা। তো সেখান থেকে চিপকো আন্দোলন এসেছিল এবং গাছ কাটারা কিন্তু গাছগুলোকে রক্ষা করেছিল। ওকে, তো এটা মনে রাখবো উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 81, দেখো কি বলেছে, যে নিচের পাই চার্টে একটি স্কুলে ছাত্ররা যে যে বাদ্যযন্ত্র বাজায় তার তালিকা দেওয়া হলো, এবং এই চারটি ভালোভাবে দেখো এবং উত্তর দাও। ওকে, দেখো তোমরা দেখো ভায়োলিন রয়েছে, বীণা রয়েছে, গিটার রয়েছে, টেবিল, প্রত্যেকটি পার্সেন্টেজে কনভার্ট করা রয়েছে। এবার পার্সেন্টেজ গুলোকে তোমাকে বলেছে যে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, এবং বলেছে যে বাদকদের মধ্যে বেহালা, বেহালা মানে ভায়োলিন যে বাজাচ্ছে তার যদি পার্সেন্টেজটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হয় কত হবে। তোমরা তার আগে একটু ধ্যান সহকারে দেখবে, এটা মনে করছে আমি একটা বৃত্ত, বৃত্ততে 360 ডিগ্রি হয়, যেহেতু পার্সেন্টেজে করেছে, তাহলে এটা যদি আমি 100% মনে করি, 100% মানে কত হয়ে যায় বলো, 360 ডিগ্রি হয়ে যায়। কত ডিগ্রি হয়ে যায় বলো, 360 ডিগ্রি। আর এখানে কি বলেছে দেখো, বলেছে ভায়োলিন কত পার্সেন্ট বাজাচ্ছে, মানে 16% এর মান বের করতে বলেছে, আর 16% এর মান কত হয়ে যাবে বলো, 360 ডিগ্রি ডিভাইড বাই 100 গুণ হয়ে যাবে 16। ওকে, ডবল কাজ কাটাকাটি করো, এই শুনে শুনে কেটে দাও। আচ্ছা, উপরে গুণ কত কত হচ্ছে, 6 6 36 6 হাতে হচ্ছে 3, 6 কে 6 318, 18 আছে কত 24, দাও 6 36 হাতে 3, 6 কে 6 318,
6 আর 18 কত হচ্ছে বলো? 24। 24 আর 3 27 7 হাতে 2 3 3 5 এক ঘর আগে দশমিক 57.6 57.6 ডিগ্রি। অপশন নাম্বার কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার রয়েছে সি তে রয়েছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি 57.6 ডিগ্রি। একদমই ইজি, জাস্ট তোমাদের কিন্তু একটু বুদ্ধি করে করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 83 দেখো তোমরা আয়তে রিজনিং রয়েছে, ভুল সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। দেখো কি বলেছে? 3 10 19 30 42 58 75 কোনটা ভুল রয়েছে তুলে নিচ্ছি আমি। 3 10 19 30 42 19 30 দেখতে পাচ্ছ তোমরা 42 58 75। এবার এখান থেকে তোমাদের কোনটা ভুল টার্ম রয়েছে এটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবার প্রথমে তোমরা কি করবে? দেখো যে আমরা ডিফারেন্সটা দেখে নিচ্ছি যে 3 থেকে 10 যদি আসি কত বাড়লো দেখতে পাচ্ছ না? যে হ্যাঁ সিম্পলি 7 বাড়লো। 10 থেকে 19 সিম্পলি 9 বাড়লো। 19 থেকে 30 কত বাড়লো বলো? 19 থেকে 29 মানে 11 বাড়লো, তাই তো? তারপর কত বাড়লো দেখি? 30 থেকে 42 12 বাড়লো। দেখো 7 9 11 এখানে হিসাব মতো 13 বাড়া উচিত। 13 বাড়লে কত হয়ে যায় বলো? 43 হয়ে যায়। 43 থেকে কত এটা কত বলো দেখি? 3 আছে 8 9 এখানে 13 বাড়া উচিত, তো তাহলে হয়ে যাবে 5। দেখো মিলে যাচ্ছে। আর এখান থেকে এটা 8 আছে 5 মিলাতে কত বলো? 8 আছে 5 2 7 মানে 17। তাহলে আমরা বুঝতেই পারছি এই টার্মটা ভুল ছিল 42। এখন হয়ে যাবে কি? অ্যাকচুয়ালি হয়ে যাবে কিন্তু 43। ওকে, তো অপশন নাম্বার হয়ে যাবে তোমাদের সি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 84 বলো যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি রচনা কে করেছেন? ওকে, এটা মনে রাখবে তোমরা কিন্তু বঙ্কিমচন্দ্র কিন্তু হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট। আজকে আমাদের শেষ প্রশ্ন যে মোহিনীঅট্টম নৃত্য কোন অঞ্চলের? এই যে মোহিনীঅট্টম তোমরা দেখতে পাচ্ছ, এই নৃত্যটি আমরা কোথায় দেখতে পাই? মনে রাখবে এটা কিন্তু হয়ে যাবে কেরল। ওকে, বাকি যে তোমাদের ক্লাসিক্যাল ডান্স গুলো রয়েছে কোনটা কোন স্টেটের এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানতে হবে। ওকে, এটা তোমরা মুখস্থ করবে, কারণ তোমরা ঘুরে ফিরে দেখবে যে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরে ফিরে থাকছে, তো তোমরা কিন্তু এটা জানতে হবে। ওকে, তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। আর আজকে যারা একদমই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তাদের দায়িত্ব থাকবে এইরকম ক্লাসের সিরিজগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর খুব শীঘ্রই কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে দেখা হবে প্র্যাকটিস সেট নাম্বার 21। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ।